ব্যক্তিত্ব পীরে তরিকত হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, আলোচক বিটিভি, এশিয়ান টিভি, বাংলা টিভি, রেডিও ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آية أخرى في شان حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبته পরেন দরুদ ওহে মুমিন বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد জাহান্নামের আগুন মাবুদ সইতে আমরা পারব না দুনিয়াতে
নৌকা দাইয়া কবরেতে কাদাইয়া না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়িয়াকান্দি পূর্বপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এক বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি এখন আল আরবে রয়েছেন, আলহাজ মোহাম্মদ কবিরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক পাহাড়িয়াকান্দি, সহসভাপতি কাজী মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব পাহাড়িয়াকান্দি, প্রধান আকর্ষণ মাওলানা মীর মোহাম্মদ মনিরুজ্জামান আল কাজী সাহেব, সিনিয়র শিক্ষক খাল্লা দারুস সুন্নাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা আমার পূর্বে যিনি অনেক দলিল ভিত্তিক আলোচনা করে গেছেন, হযরত মাওলানা আব্দুর রহমান সালেহী সাহেব, খতিব পাহাড়িয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। দিগার উলামা ইকরাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, ছোট ছোট সোনামণিরা, আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি তো? আমাদেরকে ভালো রাখবেন কে? অসুস্থ বানান কে? বড় কে? সবচেয়ে বড় কে? এর চেয়ে বড় কে? আমি আমার খুতবার মধ্যে 3টা আয়াত পড়েছি। একটা হলো আল্লাহর কথা, আরেকটা হলো প্রিয় নবীর কথা, আরেকটা হলো মা বাবার কথা। আমি চেষ্টা করবো এই 3টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, মন দিয়েছেন, যার কারণে আমরা এখানে আসতে পেরেছি। ঠিক না বেঠিক? যদি অসুস্থ হয়ে হাসপাতাল করে থাকতাম, যদি টেলিভিশনের সামনে সিনেমা নিয়ে বসে থাকতাম, যদি মাহফিলের প্রতি মনোযোগ না আসতো, তাহলে কি আমরা আসতাম? আমাদের মনটাকে আল্লাহ মাহফিলের দিকে করে দিয়েছেন এবং আমাদেরকে সাহস শক্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে নাই? একটু শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? আলহামদুলিল্লাহ বললে, আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর আছে 8টা, ওর অক্ষর আছে। আলহামদুলিল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে আলহামদুলিল্লাহ শব্দ কেউ যদি পাঠ করে, আলহামদুলিল্লাহ একবার পাঠ করলে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আলহামদুলিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। সুখে থাকেন, দুঃখে থাকেন, সুখে রাখে কে? দুঃখে রাখেন কে? সুখে রাখেন আল্লাহ, দুঃখে রাখেন আল্লাহ। অসুস্থ বানানো আল্লাহ, শেফাও দেয় আল্লাহ, ডাক্তার বানাইছে আল্লাহ, ওষুধ বানাইছে আল্লাহ। এগুলো মাধ্যম মানুষ। ওষুধের ব্যবস্থা আল্লাহ ব্রেনের মধ্যে দিয়ে দিছে, মানুষ ওষুধ বানায়, ফ্যাক্টরি বানাইছে। ডাক্তারি শিখবার জন্য মেডিকেল কলেজ খুলে দিছে, মানুষ ডাক্তারি পাস করতেছে, আবার অসুখ বিসুখ বানাই দিছে, অসুখ বিসুখ লয়ে দৌড়তেছে। খেলা আর কি খেলা। আবার এক একজনকে এক এক ডিপার্টমেন্টের ডাক্তার, কেউ ব্রেনের ডাক্তার, কেউ চামড়ার ডাক্তার, স্কিনের ডাক্তার আর কি, কেউ হার্টের ডাক্তার, কেউ আবার লাঞ্চের ডাক্তার, কেউ আবার হাড্ডির ডাক্তার, কেউ আবার কানের ডাক্তার, কেউ আবার নাকের ডাক্তার, কেউ আবার গলার ডাক্তার, আছে না নাই? আবার কেউ আছে চোখের ডাক্তার, আছে না নাই? এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুঝাইলেন, বান্দারে দেখো আমি আল্লাহ কত বড় ক্ষমতাশীল। তোমার বডির ভিতরে 3.5 হাত বডির ভিতরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কত রকমের ডাক্তার আমি দুনিয়ার মধ্যে বানায়া দেখায় দিলাম। দেখো একটা মানুষকে সুস্থ করার জন্য পা থেকে মাথা পর্যন্ত কত রকমের ডাক্তারের ব্যবস্থা করলাম। সকল ডাক্তারের কাছে তুললেও তোমার সুস্থতা হবে না, কারণ তোমার টাইম শেষ, তোমাকে আমার দরবারে চলে আসতে হবে। বলে সুবহানাল্লাহ। যাওয়া লাগবে কি লাগবে না? ডাক্তারের কাছে আমরা যাই সন্তুষ্টির জন্য, ভালো হওয়ার জন্য, চিকিৎসা করার জন্য। বাড়ি বিক্রি করে, 4 তলা বিক্রি করে, 10 তলা বিক্রি করে। করোনার সময় এক ব্যক্তি যমুনা ফিউচার পার্কের মালিক,
বলতেছে আমার সমস্ত সম্পদ নিয়ে যাও, আমারে ভালো করে দাও। হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা তো কিছুই না। হাজার হাজার কোটি টাকার মালিক বলে করোনার সময় আমারে সুস্থ করে দাও, আমার সম্পদ সব লিখে দিব, আমারে ভালো করো। আল্লাহ কয় না, তোমার আমি এমন রোগ দিছি, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তোমার স্ত্রী তোমার কাছে আসবে না। তোমার এমন রোগ দিছি, তোমার সন্তান তোমার কাছে আসবে না, তোমার ছেলে আসবে না, তোমার মেয়ে আসবে না, তোমার ভাই আসবে না, তোমার বোন আসবে না, তোমার আম্মা আসবে না, তোমার আব্বা আসবে না, তোমার নাতি নাতকুর আসবে না, তোমার প্রতিবেশী আসবে না। আমি এমন একটা রোগ তোমারে দিলাম, তোমার কাছে কেউ বিড়বে না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এরপরও মানুষ বুঝে না, আর কেমন আল্লাহ বুঝাইতো? আল্লাহ কই বান্দারে খেলা দেখাইয়া দিলাম 19 সালে, খেলা দেখাইয়া বুঝাই দিলাম তোমাদেরকে, করোনা ভাইরাস দিয়ে বুঝাই দিলাম, তোমার এমন একটা অসুখ দিলাম, কেউ তোমার কাছে আয় না। যারে তুমি ভালোবাসো, জীবন দিতে চাও, সেও তোমার কাছে আয় না। আমি আল্লাহ পারি না কোন জিনিস কোন ফায়াকুন, আমি যেটা বলি বলার হও হয়ে যা, ধ্বংস হয়ে যা। আমি যদি বলি হও হয়, আমি না করলে না, আমি যেটা বলি এটাই হয়ে যা। কোন ফায়াকুনের মাধ্যমে আমি সব করতেছি। আমার বন্ধুরা, বাবারা, মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। এই দুনিয়ার জীবনে একটু সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুস্থ থাকার জন্য টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, চাকরি বাকরি, বিদেশ, ব্যবসা বাণিজ্য, কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক। আবার অনেকে আছে গরিব মানুষ, দিনে এনে দিনে খায়, দিন মজুরের কাজ করে। সবাই দুইটা খাওয়ার জন্য, পড়ার জন্য, বাসস্থানের জন্য, চিকিৎসার জন্য, ছেলে মেয়েকে মানুষের জন্য সবকিছু করতেছে। সবকিছুর ক্ষমতা কিন্তু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। কিন্তু আল্লাহ কয় তুমি যতই দৌড়াদৌড়ি করবা, তোমার যতটুক দরকারের বেশি আমি তোমারে দিতাম না। বলেন না সুবহানাল্লাহ? যতটুক দরকার এর বেশি তুমি পাবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে বিচরণশীল যতগুলা প্রাণী আছে, এগুলোর জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তাফসীরের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে মানুষ পৃথিবীতে আসার 40 বছর আগে তার রিজিক পৃথিবীর মধ্যে চলে আসে। বলে সুবহানাল্লাহ। আমরা দৌড়াদৌড়ি করি শুধু। আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, কবর যাওয়া পর্যন্ত মানুষ দৌড়াদৌড়ি করবে ধন সম্পদের জন্য, লোভের জন্য। 2 শতক জায়গা হলে 4 শতক খুঁজি, 4 শতক হইলে 8 শতক নিয়ে হয়, 8 শতক হইলে আবার নেই 16 শতক হয়। 2 তলা বিল্ডিং করতে পারলে 4 তলা বিল্ডিং করতে চাই, 4 তলা হইলে 8 তলা করতে চাই। 1 লাখ টাকার মালিক হইলে 2 লাখ টাকার মালিক হইতে চায়। ধনীদের ঋণ বেশি। ধনীদের কারণ কি? যারা বেশি টাকা তাদের বেশি ঋণ, যারা দিনে আনে দিনে খায়, কষ্ট করে অটো চালায়, রিক্সা চালায়, মনি মজুরি খাটে, পরিশ্রম করে, জুগালি দেয়, কষ্টের কাজ করে, তাদের ঋণ কম, তাদের অসুখ বিসুখ কম। কি ঠিক না বেঠিক? মিলিয়ে দেখেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধনীদের মধ্যে এমন তাদের মধ্যে করে দিলেন, তারা শুধু আরনি বড়লোক হওয়া যায়, আরনি বড়লোক হওয়া যায়। হঠাৎ করে এমন একটা রোগ হয়েছে, গেছে কা 10 লাখ, হয় না এরকম? হয়ে যায়। আর গরিব ডাক্তারের কাছেও যান, গরিব অনেক সময় ডাক্তারের কাছেও যান। দেখবেন ফার্মেসি, দেখবেন যে যারা গরিব তারা এসে একদিনের ওষুধ দেন বা 3 দিনের ওষুধ দেন, এর বেশি ওষুধ নেও না। নেয় ওষুধ নেন। আর আমরা কোর্স ফিল আপ করি 14 দিন, 21 দিন, 1 মাস কোর্স ফিল আপ করে ওষুধ নিয়ে গেলে 2000 টাকা। আর যে গরিব মানুষ নিজে মাত্র 15 ওষুধ আছে না? নাই আছে। আমার বন্ধুরা, রৌদ্রের মধ্যে যে ভিটামিন ডি রয়েছে, রৌদ্রের মধ্যে যে ভিটামিন ডি রয়েছে এটা অনেকে জানে না। রৌদ্রের মধ্যে যারা কাজকর্ম করে, পরিশ্রমের কাজকর্ম করে, তাদের অনেক রোগ নাই। তার কারণ হলো সমস্ত রোগের ওষুধের মধ্যে অর্ধেক ওষুধ হলো আসমানের সূর্যের রৌদ্র, সেটা ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি যদি আপনি প্রতিদিন লাগাইতে পারেন, আপনার অর্ধেক রোগ এমনি ভালো থাকবে, বাকি অর্ধেক যদি আল্লাহ দিয়ে দিল না দিলে নাই। কিন্তু ভিটামিন ডি সূর্যের আলোর মাধ্যমে যারা পরিশ্রম করতেছে, সূর্যের আলোর মধ্যে ঘাম দৌড়াচ্ছে, তারা অনেক ভালো আছে। আর যারা এসির মধ্যে বসে আছে, শান্তির মধ্যে পাখার নিচে বসে আছে, তাদের রোগের কোনো শেষ নাই। যত বেশি আরাম তত বেশি ব্যারাম। কি কথা মিলে না ভুল কইতেছি? আছে না নাই? আছে। আমি বলতেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
কেমন ক্ষমতার অধিকারী! আল্লাহ কয় মাথা থেকে পা পর্যন্ত অনেক প্রকারের ডাক্তার আমি বানিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম। এই বডিটা সুস্থ রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ডাক্তারের কাছে না গেলেও আমি ভালো রাখতে পারি, ডাক্তারের কাছে গেলেও আমি ভালো করতে পারি। আমি তো আসিওই। এগুলো হলে উসিলা। এগুলো কি? ডাক্তারের ভিজিট নেই 500, 1000, 1500 নেই না? প্রফেসর ঢাকাতে আমার ওয়াইফকে দেখাইলাম গত সোমবার, আগের সোমবার। প্রফেসরের কাছে গেছি 1500 টাকা দিয়া। কি কয়েকটা কথা কইছে খুদাঙ্গা, 1500 টাকা পাও গেল। 1500 টাকা দিয়া আমি একদিন আগে সিরিয়াল দিয়ে প্রফেসরকে দেখাইলাম 1500 টাকা দিয়ে আমি কথা কইতালাম না 5 মিনিট, আমার 1500 টাকা হয়েছে। কিন্তু চেষ্টাটা করতে হবে নাকি? চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে। তাহলে ডাক্তার তার দায়িত্ব, সে টাকা নিচ্ছে, মানুষকে পরামর্শ দিচ্ছে কোনটা করবে, নাকি পরামর্শ দিচ্ছে। এখন এই ডাক্তার ভালো না লাগলে আরেকজনের কাছে আমরা যাই, এভাবে ডাক্তার চেঞ্জ করি, চিকিৎসা করতেছি ভালো হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ভালো করবে কেডা? ডাক্তারের ক্ষমতা আছে। ওষুধ কি? উসিলা। ওষুধ কি? উসিলা। ওষুধ ভালো করতে পারবে না। কেউ যদি ওষুধের উপর ঈমান চলে যায় তো শিরক হবে, কুফরি হবে। ওষুধ হলো উসিলা মাত্র। ওষুধ কি? ওষুধ মাত্র উসিলা। ভালো করবে কে? ভালো করার মালিক আল্লাহ। আল্লাহকে যতই দৌড়াদৌড়ি করো ভালো হইবা না, তোমার টাইম শেষ। তোমার কি টাইম শেষ হয়ে গেছে। এরপর চিকিৎসা মানতে হবে, এটা সুন্নাত। আল্লাহ রাসূল চিকিৎসার নিষেধ করেন নাই। ওষুধের কথা আল্লাহ রাসূল বলছেন ওষুধ খাওয়া এটা সুন্নাত। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? যখন নামাজে দাঁড়ায় কেউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়, তখন ইবলিস শয়তানের গায়ের মধ্যে আগুন লাগা কয় সর্বনাশ, আল্লাহরে খুশি করে দিতেছে, আল্লাহরে খুশি করে ফেলতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আমি আর তার ক্ষতি করতে পারলাম না। এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজে দাঁড়ায় পরে কি পড়ি না? পরে কি পড়ি না? আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে দাঁড়ায় পড়ি। তাফসীরের মধ্যে আছে কেউ যদি মার কবরের সামনে যায়, বাবার কবরের সামনে যায়, তাহলে গিয়া যেন সে সাথে সাথে কোনো দোয়া দুরূস না পড়ে। কেন জানেন? কবরে গিয়ে আমরা প্রথম কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলি না? তা আমার মার কবর হোক, বাবার কবর হোক, গিয়া তো সালাম দেই। দেওয়ার পরে ওনারা উত্তর দেয় কিনা? উত্তর কি আমরা শুনি? আমরা শুনি না কেন? আমাদের ওই আধ্যাত্মিক পাওয়ার, ইলমে মারিফাতের জ্ঞান, অন্তর্চক্ষু নাই, যার কারণে আমরা উত্তর শুনি না। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন কোথাও, রাস্তার ধারে দুইটা কবর, নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন সাহাবারা একটা কাজ করো, খেজুরের ডাল নিয়ে আসো। তখন নবীজি খেজুরের ডালটাকে 2 ভাগ করে দুইটা কবরের মধ্যে গেঁথে দিলেন। তখন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন বুঝলাম না। আমি যা দেখি তোমরা তো তা দেখো না। বলেন না সুবহানাল্লাহ। এটা সেই নবী। আল্লাহর হাবিব বলেছে আমারে শুনো, একজনের কবরের ভিতরে আযাব হচ্ছে, সে প্রস্রাব থেকে ঠিকভাবে কলুব ব্যবহার করে নাই, পানি ব্যবহার করে নাই, পবিত্রতা অর্জন করে নাই, এই জন্য তার কবর আযাব হচ্ছে। আরেকজনের কবর আযাব হচ্ছে এই জন্য যে সে নামিমা করতো, মানে চুগলখড়ি করতো, কুটনামি করতো, যার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের মধ্যে 2টা ডাল কেন আপনি গেঁথে দিলেন? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ সাহাবারা শোনো, ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো সতেজ থাকবে, পাতাগুলো সতেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আযাব হালকা থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব বা শান্তি আমার রাসূল দেখে কি দেখে না? আমরা কি দেখি? দেখি না। আমি আমার মার কবরের সামনে, বাবার কবরের সামনে দাঁড়াইয়া সালাম দিলাম, দাঁড়া একটু অপেক্ষা করব, কারণ আমার মার বুকের সাথে আমার কানেকশন। আমি আমার মার বুকের কোলে বড় হয়েছি, বুকে থেকে বুকের দুধ খেয়ে কোলে থেকে বড় হয়েছি। মার সাথে কানেকশন বেশি না কম? বাবার থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। কত গুণ? 3 গুণ বেশি। যখন মার কবর দাঁড়িয়ে সালাম দিবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মার রূহকে কবরের মধ্যে পাঠাবে, বলবে তোমার ছেলে সালাম দিয়েছে, উত্তর দিয়ে দাও। এবার মা এসে বলবে ছেলে রে কেন আসছস, আমাদের দেখতে আসছস নাকি? বলেন না সুবহানাল্লাহ। আমরা কি দেখি? কথা বললে কি শুনি? হাদিসের মধ্যে আসছে যখন কি কবরস্থান দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায়, তখন ওই ব্যক্তির জুতা এবং তার যে পা লাগতেছে, এরকম পায়ের যে তলা আছে, জুতার যে উপরে অংশ আছে, এই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা পর্যন্ত কবরের ভিতরে লোকেরা শুনতে পায়। বলে সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, যেই ব্যক্তি দিক দিয়ে হেঁটে যায় তাকে চিনে এবং তার নাম ধরে ডাকে আর বলে আমার একটু দোয়া করে দিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি শুনি? আমরা তো শুনি না। মার কবর দাঁড়াইলে মা যখন কবরে আবার তার আত্মার মাধ্যমে যখন উত্তর দেয়, সালামের উত্তর দেয়, এবং মা বলে বাচ্চা যখন আসছো আমার দেখার জন্য, আমার জন্য দোয়া করে যাও, তখন সন্তান পড়তে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরে কি বললাম? এই জন্য কুরআন তেলাওয়াত করবেন, কবরে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আর বিভিন্ন দোয়া যা পড়বেন। দুরূদ শরীফ দুরূদে হাজারি পড়তে বলে আরো ভালো। এগুলা পরে যখন দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তানের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মার কবর, বাবার কবর আযাব মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আমারও যদি, আমি একটা মসজিদের খতিব, আমারও যদি কেউ কবরস্থানে নিয়ে যায় যে হুজুর একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আম্মার জন্য একটু দোয়া করেন, আমি তার আব্বা আম্মার কবরে দাঁড়ায় দোয়া যে করবো, আমার কোনো কান্দনের ঠেহা আছে নাকি? কান্দা আইবো আমার না হয় তাহলে আবার আইতেও পারে, কি গ্যারান্টি আছে? আমি অপেক্ষা করবো কত আদিয়া দে নাকি? যে আমি আসি 200 দিয়ে না 100 দিয়ে না 500 দিলাম, দোয়াটা দাবাই করে দিই, কি মিশা কথা বলতেছি? আমি হুজুর আমি তো আসি হাদিয়ার তালে, আমার হাদিয়া দিব দোয়া করতাম আছি, আমি তার আব্বা আম্মার লেগে যে দোয়া করবো এটা কি মন থেকে করবো না ফর্মালিটি? ফর্মালিটি। আর আপনি মূর্খ, লেখাপড়া নাই, আরবিও নাই, বাংলাও নাই, ইংরেজিও নাই, কিন্তু আপনার ভাষা তো আপনি জানেন। আল্লাহরে বাংলা ডাকলেও আল্লাহ খুশি, আল্লাহর আরবিতে ডাকলেও আল্লাহ খুশি, ইংলিশে ডাকলেও খুশি, হিন্দিতে ডাকলেও খুশি, উর্দু দিয়ে ডাকলেও খুশি। আপনার মাতৃভাষা দিয়ে আল্লাহর আপনি ডাক দিলে আল্লাহ শুনে কি শুনে না? আপনি খবর দাঁড়ায় যখন আল্লাহর বাংলায় বলবেন, উর্দু বলবেন, ফার্সি, হিন্দি বলবেন, নাগরি বলবেন, আরবি বলবেন, ইংরেজি বলবেন, আল্লাহর ডাক দিয়ে যখন বলবেন আল্লাহ শুনবে। এবং আপনি মন থেকে যে আপনার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য যে দোয়া করবেন, আপনার চোখের পানিগুলা ঝরতে থাকবে। আপনার মনে হয়ে যাবে মা বাবার স্মৃতিগুলা, মা বাবার জীবনে ইতিহাস মনে পড়ে যাবে। বাবা আমারে কেমন আদর করতো, মা আমারে কেমন আদর করতো, এগুলা মনে পড়ে যাবে। তখন আপনার কলিজা ফেটে চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহ বলবে ফেরেশতারা রে, সন্তান কান্দে মার জন্য, সন্তান কান্দে বাবার জন্য, আমি আমার এই বান্দার চোখের পানির কারণে তার আম্মা আব্বাকে মাফ করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কবরে দাঁড়াইয়া জিয়ারত করার দরকার আছে না নাই? কেউ যদি জুমার দিনে মা বাবার কবরে দাঁড়াইয়া জিয়ারত করে, আল্লাহ রাসূল বলেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে জিয়ারত করে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে জিয়ারত করে মা বাবার জন্য জুমার দিনে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয় মা বাবার কবরে হাজিরা দেওয়ার জন্য, বলে সুবহানাল্লাহ। আমরা যাইনি কবরস্থানে? কয়জনে যাই? একটু মিলে দেখেন আমার সাথে, আমরা কয়জনে কবরস্থানে যাই? কবরস্থানে কবর করতে গিয়ে মানুষে চা খায়, বিড়ি খায়, গপ গুজারি করে, বিস্কিট খায়। আপনার এলাকাতে আছে কিনা আমি জানি না। তো বিভিন্ন কবরস্থানে খুব করে কবর ঘুরে আড্ডা মারে আর চা খা, বিস্কুট খা, বিড়ি খা, এই বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে। বিভিন্ন এলাকাতে এরকম আছে, আছে না নাই? আছে। কোথায় গেলেন আপনি কাজ করতেন না কি করতেছেন? কবরস্থানের মধ্যে যদি কবর খুঁড়ার জন্য আপনি যান, সেখানে ভাষা কথাবার্তা বলেন, যেখানে কবরস্থানে থুতু ফেলা নিষেধ, থুতু ফেলা নিষেধ। কবরস্থান পবিত্র জায়গা, সেখানে থুতু ফালানো যাবে না। ওইখানের মধ্যে আপনি কথা বলতেছেন, ভাষা কথাবার্তা, খারাপ কথাবার্তা বলেন, মানুষের গীবত চর্চা করছেন, পরনিন্দা করছেন, উল্টা পাল্টা মানুষের বদনাম করছেন, কথাবার্তা বলতেছেন, আবার চাও খাচ্ছেন, আবার বিড়িও খাচ্ছেন, আবার পানও খাচ্ছেন, আবার বিস্কিটও খাচ্ছেন। দেখে হইল? এটা কি হবে? এটা হবে না, এটা করা যাবে না। আবার দেখা যায় একজন তারা রয়েছে কলম লেয়া, লেখতেছে আমিনুল ইসলাম, লেখতেছে মনিরুজ্জামান, লেখতেছে আব্দুর রহমান, লেখতেছে কবিরুল হাসান, মজিবুর রহমান, লেখতেছে না। কেরালে কবর করতে হয়েছে, কি করতে হয়েছে? দাওয়াত দিন। আছেন সিস্টেম নাকি নাই? এখন কবরের মধ্যে কিন্তু বড় লোক কম যায়, যায় সবচেয়ে গরিব মানুষ কবরে যায়, ঠিক নেই?
কারণ গরিব মানুষের মন বেশি নরম থাকে, আর যারা বেশি ধনী এবং বিল্ডিং ওয়ালা বেশিরভাগ মানুষের মন শক্ত হয়ে যায়, নরম খুব কমই থাকে। গরিব মানুষগুলোর নাম লিস্ট হয়, ধনী মানুষের নাম লিস্ট হয় যারা কবরে গিয়ে খবর করে দাওয়াত দেয়, 40-এ দাওয়াত, 10 দিনের দাওয়াত, 5 দিনের দাওয়াত, জেফতের দাওয়াত দেয়। কিন্তু জিয়ের বিয়ার দিন দাওয়াত দেয় বড় লোক দেখে, গরিবরা দাওয়াত দেয় না। কি বানাই গুলাম? হুজুর যদি কবরুল হাসান সাহেবকে দাওয়াত দিই 5,000 টাকা দিব, ঢাকার থেকে আইব, অনেক বড় লোক, উনি পয়সা আছে। আর যদি আমিরুল ইসলামের দাওয়াত দিই গরিব মানুষ, টেহা দিয়ার তো নয়, বাদ। কি ঠিক না বেঠিক? নাকি বাস্তবে চলে না? চলে না? চলে। কি করি আমরা? যে আমার কবরে গিয়ে কবর খুললো, আমার বাঁশ কাটলো, আমার দাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করলো, আমার মাটি দিল, আমার কবর করার জন্য, আমার কবর করার জন্য কুদাল কান দিল, দৌড়াইলো, মাটি বরাট করার জন্য টুকরি দৌড়াইলো, আমার কবরে বৃষ্টি হইতেছে উপরে টিন দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করলো, তারা আমি আমার জিয়ের বিয়ার দাওয়াত দিই না, ফুতের বউ পাতে ফুতের বিয়ার দাওয়াত দিই না। কি ঠিক না বে ঠিক? গরিব দেখিয়া 500 টাকা দিত না, এর দাওয়াত দিয়ে লাভ নাই। 1000 টাকা দিত না, আমার হানাড়ি পাও যাব, এর কি দাওয়াত? এটা পরিস্থিতি আছে না নাই? আজকে কিছু কথা বলবো, মনে কষ্ট হইব? আমার বন্ধুরা যারা আপনার কবরে গিয়ে যাবে, কবর করবে, কাফন পরাবে, কবরে নামবে, তাদেরকে দাওয়াত দেই না আমরা। আমরা আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে বড় লোক দেখা দাওয়াত দেই টাকার জন্য। কোন অনুষ্ঠানে টাকা লইয়া খাওয়ানো এটা ইসলামের মধ্যে নাই, আমাদের বাংলাদেশের রেওয়াজ। এটা বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশের কালচার, কিন্তু ইসলামই সমর্থন করে না। আপনি 2000 টাকা দিয়ে তখন বাইতুই খাইতারেন, আরেক বাইত খাওয়ানো দরকার নেই। আছে না নাই? আমার বন্ধুরা, যদি আপনার বাড়িতে মেয়ের বিবাহ হয়, ছেলের বিবাহ হয়, মুসলমান অনুষ্ঠান হয় বা ছোট্ট অনুষ্ঠান হয়, যদি কাউকে দাওয়াত দেন, ফি সাবিলিল্লাহ দাওয়াত দিবেন। আকিকা হলে ফি সাবিলিল্লাহ দাওয়াত দিবেন। আগে দাওয়াত দিবেন প্রতিবেশীকে, তারপরে দাওয়াত দিবেন গ্রামের গরিবকে, তারপরে দিবেন আত্মীয়কে, তারপরে আপনার গ্রামের ধনীদেরকে দিবেন। কিন্তু প্রতিবেশীকে আগে দাওয়াত দিবেন, গরিবদেরকে আগে দাওয়াত দিবেন, আর তারপরে বড় লোককে দাওয়াত দিবেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনার এলাকার আত্মীয় স্বজন আছে, দাওয়াত দিবেন, কোনো অসুবিধা নাই। তবে বলে দিবেন আমার দাওয়াতে কিন্তু প্রেজেন্টেশন নেওয়া হয় না। প্রেজেন্টেশন নেওয়া হয় না। কার্ডের মধ্যে লিখে দিবেন, বিয়ার কার্ডও, যে আমরা কোনো উপহার গ্রহণ করব না, লিখে দিবেন। লোভ আছে না নাই? এই ছেলেরা, লোভ আছে না? লোভ, লোভ আসেনি? লোভ কার কার লোভ নাই? দেখি কার কার লোভ নাই? সবাই লোভ আছে, আছে না নাই? আল্লাহ তো কইছে হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত লোভ থাকবে। আমি বুড়া হয়ে যাচ্ছি, এখন আমার মনে হয় আমি জওয়ান হতে চাই। বয়স 80 হয়ে গেছে, এরপরে চাই জওয়ান হওয়ার জন্য। এটা কি সম্ভব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বুড়া হয়ে যাওয়ার পরে জওয়ান হইতে চা মানুষ কলব দেয়। এই তোমরা কি কথা কইবা? শেষ করে লাইবা? একটা কথা বলা যাবে। আমার বন্ধুরা, বুড়া হয়ে গেছে, এরপরে কলব দেই, দেখে দে না, দেখে রে, হ্যাঁ কথা বলেন না। বুড়া হওয়ার পরে কলব দেয় কি কারণে? জওয়ান সাজার জন্য। কি সাজার জন্য? জওয়ান সাজার জন্য কলব দেয়। কলব যে ব্যক্তি দিবে, পরিষ্কার হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি কলব ব্যবহার করবে, মেহেন্দি দেওয়া যাবে, অসুবিধা নেই। যে ব্যক্তি কালো কলব আমরা দেয়, যে অনেকে কালো কলব দিবে, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হাদিস আমি জানি, তাহলে আমি কলব দিলাম আরো আগে, আমার দাঁড়িয়ে থাকতেছে না, তাহলে আপনি লাল লাল কালো দিয়েছেন, এটা জায়েজ। মেহেন্দি দেওয়া এটা আল্লাহ রাসূল এবং সাহাবা কিরামরা এটা সমর্থন এবং ওনারা দিয়েছেন, এই জন্য মেহেন্দি আমরা দিতে পারবো। কিন্তু কালো কালার যে আমরা হেজাব দেই, যেটা কালার করি, এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়,
যার কারণে উজু করলে পানির মধ্যে লাগবে না, উজু হইতো না। এবং যারা এরকম খেজাব দিবে, যারা কলব দিবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে জানার পরেও অনেকে কলব দেয়, দেখে দেয় না। কথা বলার অর্থ হলো জোয়ান সাজতে যে চা, ওটা বলার জন্য। জোয়ান সাজার জন্য কত চেষ্টা করি, জোয়ান হইতাম মন যাইব জোয়ান। যাদের হাতের চামড়া ঢিল হয়ে গেছে এগুলোকে টাইট করা যাবে? যাদের চেহারা হুডা হয়ে গেছে এগুলোকে টাইট করা যাবে? যাদের দাড়ি পেকে গেছে এগুলোকে কালা করা যাবে? সম্ভব না। টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে। সিগন্যাল দিচ্ছে, একটা দাড়ি একটা সিগন্যাল, একটা দাড়ি সাদা মানে একটা সিগন্যাল, দুটা দাড়ি সাদা দুইটা সিগন্যাল, দুটা চুল সাদা দুইটা সিগন্যাল, এভাবে লক্ষ লক্ষ সিগন্যাল চলতেছে। তোমার কিন্তু টাইম নাই। এরপরে বান্দা ঘুরে টাকা আর টাকার জন্য কি বানায় গোলাম। সবাই দুনিয়ার লোক। কিসের লোক? দুনিয়া কি ছেড়ে যাবো কি যাবো না? দুনিয়া ছেড়ে যাবো কি যাবো না? এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই সবে যাইতে হবে কয় বরে, এই সবে যাইতে হবে কয় বরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার বন্ধুরা, দুনিয়া ছেড়ে কবরে যাওয়াই লাগবে। এখানে কোনো সুযোগ নাই বাঁচার, থাকার কোনো সুযোগ নাই। সবাই চলে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাই চলে গেছেন। একজন নবী আছে আসমানে, হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবী আছে হযরত খিজির আলাইহিস সালাম জমিনে। আরেকজন আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম জমিনে। আরেকজন আছে ইদ্রিস আলাইহিস সালাম আসমানে। তাদের ব্যাপারে একটু আলাদা হিসাব কিতাব আছে। যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব করার পরে বলেন, আজরাইল, আমার বন্ধু মানুষের আত্মা কেমনে বের করো, আমার একটু বের করে দেখাও। অনেক কথা বলার পরে, চেষ্টা করার পরে, রিকোয়েস্ট করার পরে এবার আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের বডি থেকে আত্মা বের করলেন। বের করার পরে এবার আজরাইলকে বলতেছে, আজরাইল, জান্নাতের মধ্যে কেমনে যা আমার একটু দেখাও, জাহান্নামের মধ্যে কেমনে যা আমার একটু দেখাও। এবার আজরাইল আত্মা লয়ে গেলেন, জাহান্নাম থেকে একটু দেখালেন। দেখাবার পরে উনি লয়ে গেলেন জান্নাতের কাছে। জান্নাতের মধ্যে ঢুইকা উনি বলতেছে, যাও আজরাইল, আমি আর যাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। এটা একটু এক্সেপশনাল বিষয়। ইদ্রিস আলাইহিস সালাম বলে, জান্নাতের মধ্যে চলে আসছে, আমি আর যাব না। এবার আজরাইলকে করলেন কি, আমি তো আল্লাহর কাছে না বলে আপনার আত্মা বের করছিলাম, আমার উপায় কি হবে? আমি তো আল্লাহর সাথে কথা বলি নাই, আপনি বন্ধু, এই জন্য কাম করছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার ইদ্রিস এইভাবেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা সিস্টেম আল্লাহ করে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক পুরাপুরি বডি সহ, আত্মা সহ, জীবন্ত অবস্থায় আসমানের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আবার আসবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম পানির মধ্যে আছেন, ঘুরতেছেন, জলবাগের মধ্যে দায়িত্বে আছেন। পুরা পৃথিবীর মধ্যে জলবাগের দায়িত্বে খিজির আলাইহিস সালামের কাহিনী সূরা কাহফের মধ্যে আছে, অনেক লম্বা চলা কাহিনী। আর হযরত ঈসা আলাইহিস সালাম বললাম, ইদ্রিস আলাইহিস সালাম বললাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম আছে একজন পৃথিবীর মধ্যে স্থলভাগে, জমিনের উপরে। ইলিয়াস আলাইহিস সালামের ডিউটি, উনি জমিনের মধ্যে ঘোরাফেরা করে আর দেখে, আর খিজির আলাইহিস সালাম পানির মধ্যে ঘোরাফেরা করে দেখে। এগুলো এক্সেপশনাল কাহিনী। কিন্তু আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবীজি জমিনের মধ্যে যদিও শুয়ে আছেন, উনি যদিও রওজা বা কবরে মুবারকের মধ্যে শুয়ে আছেন, এরপরে উম্মতের সঙ্গে সরাসরি দেখা দেওয়ার পাওয়ার মুজিজা আল্লাহ পাক দান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, ইচ্ছা করলে আপনি আপনার পাগলা উম্মতের সঙ্গে দেখা করতে পারবেন, এই পাওয়ার দিলাম। আমার বন্ধুরা একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন আল্লাহর ওলির উদাহরণ আগে দেই, তারপরে আমি নবীর কাছে যাই। হযরতে ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি আরওয়া সালাসা কিতাবের নাম, আরওয়া সালাসার মধ্যে কিতাবটার মধ্যে আসছে হযরতে ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, বহুত আগের কথা। এই ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি উনি সাহসী ছিলেন, তীরন্দাজ ছিলেন, উনি তীর চালাইতেন। উনি একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলেন, যাওয়ার পরে বিবাহ যখন শেষ হলো, বরযাত্রী বউসহ আসতেছেন, রাস্তার মধ্যে ডাকাত ধরছে। কি ধরছে? ডাকাতে ধরছে রাস্তার মধ্যে। আরওয়া সালাসার মধ্যে আসছে ঘটনাটা। এইবার ডাকাত ধরার পরে ওই ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি উনি তীর মারতে শুরু করলেন, ডাকাতের সঙ্গে যুদ্ধ শুরু করলেন, তীর মারতে শুরু করলেন। এইভাবে অনেকক্ষণ তীর মারতে মারতে ডাকাতের সঙ্গে যখন একে অপরে যখন যুদ্ধ করতে শুরু করলেন, এক পর্যায়ে ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন, বাঁচতে পারলেন না, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহওয়ালা অনেক নেককার ব্যক্তি ছিলেন। এখন বলেন, যারা ডাকাতের হাতে মারা যায় তারা শহীদ কি শহীদ না? ডাকাতে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কলেরায় মারা গেছে, শহীদ কি শহীদ না? অথবা গর্ভবতী মহিলা বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছে, শহীদ কি শহীদ না? শহীদ। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক পরীক্ষা করেন আমাদেরকে বিভিন্ন ভাবে, অসুস্থ বানাইয়া, ক্ষুধা দিয়া, ভয় দেখাইয়া, সম্পদ দিয়া, ছেলে মেয়ে দিয়া অনেক ভাবে পরীক্ষা করেন। এইভাবে মরে যাওয়া এটাও আল্লাহ পাকের পরীক্ষা। ফরিদ সাহেব মারা গেছেন, ফরিদ সাহেবকে ডাকাতরা মেরে ফেলেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয়, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত বলিও না। বলেন সুবহানাল্লাহ। ফরিদ সাহেব মারা যাওয়ার পরে উনাকে কবর দেওয়া হয়ে গেছে। কবর দেওয়ার পরে উনি রাত্রে বেলা আসে ওনার বউর কাছে। সুবহানাল্লাহ না? ইরশাদুল কাদরি জালজালা কিতাবটা বাংলা করছে, আর উর্দুতে হলো আরওয়া সালাসা। ইরশাদুল কাদরি জালজালা কিতাবের মধ্যে এটা বাংলার মধ্যে বলতেছেন যে ফরিদ সাহেব কি করলেন, উনি প্রতি রাত্রে মিষ্টির প্যাকেট নিয়ে ওনার স্ত্রীর কাছে আসেন। উনি কি মারা গেছেন? ঠিক আছে না? কবরে গেছেন? ঠিক আছে না? কবরে যাওয়ার পরে কেন উনি কবরে যাওয়ার পরে আবার উনি মিষ্টির প্যাকেট নিয়ে ওনার স্ত্রীর কাছে আসেন। এইভাবে কয়েকদিন আসা যাওয়া করার পরে উনার আম্মা আবার দুনিয়ায় ছিল। ওনার আম্মা ওনার ছেলের বউরে জিজ্ঞাসা করতেছে, শাশুড়ি জিজ্ঞাসা করে ছেলের বউরে, এই ছেলের বউ, মা তোমার কাছে ডেলি মিষ্টি করতে মাইন্ড করলেন? বলেন না সুবহানাল্লাহ। মাইন্ড করলেন। তবে ফরিদ সাহেব বলছে, জীবনে কোনোদিন আমার কথা কাউকে বলবে না, বললে কিন্তু আমি আমার পাওয়ার শেষ, আর আসতে পারবো না, ধরা খেয়ে যাবে। এইবার শাশুড়ি এমন ভাবে ধরলেন যে তুমি মিষ্টি কোথায় পাও? প্রতিদিন তুমি দেখি মিষ্টি খাও, তোমার কে আসে, কে দিয়া যায় মিষ্টি? আমার কাছে না বললে বিচার করব। খুব কঠিন ভাবে যখন ধরলেন, এইবার উনি বলে দিলেন যে আমার কাছে অন্য কেউ আসে না, আপনার সন্তান ফরিদ আসে। বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে উনি স্বপ্নে দেখায় বললেন, স্ত্রী করলে কিটা? আমার আওয়াজে বন্ধ করে দিলা। আমি কি বেজ্জতি হবো? আমার তো বিচার হবে। আমি তো, আমার শাশুড়ি উল্টা বুঝতেছে আমার সম্পর্কে, এই জন্য আমি বলতে বাধ্য হয়েছে, বলে দিয়েছি। তাহলে ফরিদ সাহেব যদি ইন্তেকালের পরে শহীদ হওয়ার কারণে উনি উনার বাড়িতে আসতে পারে, তাহলে আল্লাহ রাসূলের পাওয়ার কম না বেশি? আর একটা উদাহরণ দিই। আমার চাচা শ্বশুর আমার আপন লোক, আমার চাচা শ্বশুর নাম হলো আব্দুল্লাহ। ওনার ঢাকা বাড়ি করছেন, ঢাকাতে ওই যে টঙ্গী, আমি কামার পাড়ার পাশে দৌড় গেলাম, জায়গার নাম ইস্ট ওয়েস্ট হাসপাতালের সাথে। আমার চাচা শ্বশুর আব্দুল্লাহ চাচা, ওনাকে ডাকাতরা মেরে ফেলছে। মেরে ফেলার পরে ওনার যে বড় ভাই, উনি আমার মুরিদ, ওনার নাম হয়েছে আব্দুর রাকিব। আব্দুর রাকিব সাহেবকে স্বপ্নে দেখাইলো যে ভাই, আমাকে তো ডাকাতরা মারছে, আমি পানি অনেক তৃষ্ণার্ত ছিলাম, অনেক বেশি কষ্ট পেয়ে আমি মরছি, আমার মারছে যে, আপনি আমার প্রতি রাত্রে 1 গ্লাস করে পানি দিবেন। যেদিন মারা গেছে ওই দিনই স্বপ্নে দেখেছে। তো একটা রুমের মধ্যে আর কেউ না থাকে, এখানে একটা 1 গ্লাস পানি রাখে, সকালে বুড়ে গিয়ে দেখে পানি নাই। এইভাবে 40 দিন পর্যন্ত পানি খাওয়াইছে। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এরকম ঘটনা আছে না নাই? তাহলে আমি আমার একটা কইলাম, আর একটা কিতাবতেও কইলাম, বিশ্বাস করা আপনাদের ইচ্ছা, না করলে আপনাদের ইচ্ছা। তাহলে আল্লাহর রাসূল তার উম্মতের কাছে আসতে পারে কি পারে না, এগুলার প্রমাণের কোনো অভাব নাই, বহুত প্রমাণ আছে। যদি প্রমাণ একটা একটা দেওয়া শুরু করি অনেক বলা যাবে। একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি, উনি বলতেছেন স্বপ্নে দেখছি আমার রাসূল আসছে, আসার পরে আমাকে নিয়ে গেছে, লাঠি দিয়ে দাগ দিছে, লাঠি মোবারক দিয়ে দাগ দেওয়ার পরে বলছে এখানে মাদ্রাসা করবা, আর রুমালটা রেখে গেছে। তাহলে আল্লাহ রাসূল না এলে লাঠি এলো কেমনে আর রুমাল এলো কেমনে? সুবহানাল্লাহ বলতেন। তাহলে আল্লাহ রাসূল ওনার প্রিয় বান্দা উম্মতের কাছে আসতে পারে, এই পাওয়ার আছে না নাই? আমাদের কাছে আল্লাহ রাসূল দেখা দিতে পারে কি পারে না? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসাল। কাসিদে গাউসের মধ্যে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নজর করে দেখি সমস্ত পৃথিবীটা আমার কাছে একটা সরিষার দানার সমান। কিসের সমান? আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? গাউসে বাগ বলেন, কেউ যদি আমার ইন্তেকালের পরে আমার ডাক দিয়ে সাহায্য চায়, আমি গাউসে বাগ সাহায্য করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। গাউসে বাগ যদি বলে আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার সাহায্য চায় আমার কাছে, আমি আব্দুল কাদের তাকে সাহায্য করব, এটা দুনিয়া থাকতে বলে গেলেন। এখন রোজাবাগে শুয়ে আছেন, তাহলে গাউসে বাগ একজন আল্লাহর ওলিদের শ্রদ্ধা, ওনার যদি পাওয়ার হয়, তাহলে আমার রাসূলের পাওয়ার কম না বেশি? ওই রাসূলকে চাননি? ওই রাসূল অনেকের সাথে কথা কয়, ওই প্রিয় নবী অনেকের সাথে ডেলি কথা কয়, ডেলি। এরকম আছে বহুত, এমনে যাও এমনে যাও, ওইটা করো সেটা করো, আল্লাহ রাসূল কথা বলে। বহুত মানুষ পৃথিবীতে এখন এগুলো আছে। আমার বন্ধুরা, আমরা আমাদের ঈমান আকীদাকে বিভিন্ন ভাবে ডাইভার্ট করে ফেলতেছি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আরো ৭২ দল আছে, তারা আপনাকে টানবে, খেচড়াবে, ছিড়বে, কাইন্না ফাঞ্জাবি চালিব, নিবার লেগে খালি পোলাও খাওয়াইব, বিরিয়ানি খাওয়াইব, জালমুড়ি খাওয়াইব, চানাচুর বাজি খাওয়াইব, চানাচুর দা মুড়ি দা মাইক্কা আপনার খাওয়াইব, পান খাওয়াইব, চা খাওয়াইব, বিড়ি খাওয়াইব। আপনার খালি নিত কি টানতো না? কথা বলেন, টানবে কিনা? টানবে। আমরা তো আল্লাহর রাসূলকে ওইভাবে বিশ্বাস করি যেইভাবে আল্লাহ রাসূল আছেন, ঠিক না? ঠিক। আর অনেকে বলে আল্লাহ রাসূল মেরাজে যে সশরীরে গেছেন, এটা মিছা কথা। অনেকে বলে, এটা আপনারা শুনবেন। অনেকে ওয়াজ করে আমার এই মার্কায় ভোট দিলে এটা ভোট পাবে আল্লাহর রাসূল। আছে না ভিডিও? আছে। অনেকে বলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর রাসূল আসমানের দিকে তাকিয়ে থাকবেন, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, আর বলবেন আমার আমলনামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে। এটাও আছে, আছে না নাই? অনেকে বলবে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, আছে না নাই? অনেকে বলবে এজিদ কোরআনে হাফেজ ছিলেন, বড় মাওলানা ছিলেন, নামাজি ছিলেন, বলবে কি বলবে না? আছে না নাই? অভাব নাই, বুঝলি ভাবেন, অভাব নাই। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ নাজাত পাবে না। এই জন্য সবাই দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলটা কোনটা? আমার বন্ধুরা, যারা আমার রাসূলকে প্রাণের চেয়ে ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলতেছেন সমস্ত কিছু দেখে ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, ভাই বোন, আম্মা বাহাল আল্লাহ জানার চেয়ে বেশি আমি নবীকে যদি ভালোবাসতে পারো, তাহলে পাক্কা ঈমানদার মুমিন হইতে পারবে। বলে সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার নাম ঈমান। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নিজের লেগে নামাজ, আল্লাহ লাভ নামাজ পড়লে, আপনি নামাজ পড়লে আল্লাহ লাভ নেই, নামাজ না পড়লে আল্লাহ লস নাই, আল্লাহ কিছুই নেই। যারা খ্রিস্টান তারা নামাজ পড়ে না, ইহুদি নামাজ পড়ে না, নাসারা নামাজ পড়ে না, মজুসি নামাজ পড়ে না, হিন্দু নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা না করলে আল্লাহ কিচ্ছু হবে না। আর আমরা নামাজ পড়ি আমার জন্য। নামাজ পড়ি কার জন্য? নামাজ পড়ি সমাজের জন্য। সমাজের মানুষ বলবে যে মনির মিয়া নামাজ পড়ে, যাই তার জানার মধ্যে হইতো না। নামাজ না পড়লে গো ভাই মনির মিয়া নামাজ পড়ছে না কোনোদিনও, তাইতাম না তার জানা না। নামাজ সমাজের মানুষ দেখবার জন্য জামাত, আছে না নাই? যখন জামাতে মানুষ আসে সবাই দেখে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই পছন্দ করে না? সবাই লাইক করে, দাওয়াত দেয়, মূল্যায়ন করে, সভাপতি বানা, সেক্রেটারি বানা, সদস্য বানা, সম্মান দেয়, দেয় না? সম্মান দেয়। নামাজ পড়লে আল্লাহর হুকুম পালন হয়, নামাজ পড়লে নিজের লাভ হয়, ফরজ আল্লাহর ফরজকে মানা হয়, নামাজ পড়লে সম্মান পাওয়া যায়, নামাজ পড়লে ব্যায়াম হয়, নামাজ পড়লে শরীর সুস্থ থাকে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নামাজ না পড়লে আল্লাহর কিছু হবে না,
পড়লেও আল্লাহ কিছু হবে না, লাভ কিন্তু আপনারই হবে। নামাজ পড়বেন লাভ, নামাজ না পড়লে আপনার লস হবে। তাহলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? যারা ইমানদার তাদের জন্য নামাজ। আর ইমানই নাই তারা আবার কিসের নামাজ? ইমানদার আছেন একটু বিচারে দেন। হুজুর কেমনে থাকবে ইমান? ইলেকশন আসলে ইমান আয়ার যা ধরে রাখতে না, একবার আয়াতে ভাষ্য লইলাই টিয়া পাইছি তা লইতে দেরি করে। আর কেউ যেমন না দেখে মিয়া গোপনে দাও 500 বলে লিছি তো কতক্ষণ পর আরেকবার দিছে 1000। আরে বুড়তাম না দিন এর কি বুড়তাম লইলেছে 1000 কত দিছে 2000, আরেকবার দিছে 2000। কারে বুড়তাম না দিতে এটা তো পাও ট্রেন না হলে পেমেন্ট করব কত হইলো 3500। আরেকবার হাতে কই মিয়া আমার বাজার আছে দিলাম সব টিয়া লইলে তো 5000 কত হইছে 8500। ইমান কই গেছে? আছে না নাই? গেছে গা 4 জায়গা গেছে গা ইমান। লাভ হয়েছে 8500, লাভ হয়েছে কত 8500 ইমান বিক্রি করে লেছে। কে আছে না নাই? এরকম অ্যাভেলেবেল হচ্ছে, অ্যাভেলেবেল। আল্লাহ রাসূলের জন্য বলছে কিয়ামতের আগে মানুষের ইমান হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার মতো হয়ে যাবে। সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের, বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের। আমরা ইমান লড়ে কি লড়ে না? লড়ে কি লড়ে না? ইমান সেকেন্ডে সেকেন্ডে লড়ে। কই ইমান আমাদের আছে? আল্লাহ রাসূলের কিয়াম লয়ে আমরা যে ঝগড়া মগড়া করি মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবে দেওয়া যায়। আরে তোমার ভালো লাগছে বইতাও, তোমার কোমরে সমস্যা হলে বইতাও, তোমার এটা টানছে মন ছেলে করো না ছেলে নাই। আমরা তো ফরজ করি না। কে ফরজ করছে? এ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বলছে কিয়াম করা ফরজ? নামাজে কিয়াম করা ফরজ, দাঁড়ায় না বসে। কিন্তু আল্লাহ রাসূলের শানে আশিকের লেগে ফরজ, কিন্তু শরীয়তে কোনো ফরজ না। যারা আল্লাহ রাসূলের আশিক তাদের জন্য তারা ফরজ মনে করে, কিন্তু এটা শরীয়তে কোনো ফরজ মনে করে না কেউ। এটাকে মুস্তাহাব সবসময় বলে। বলে কি বলে না? বলে। তাহলে ঝগড়া করেন কেন? মনে ছেলে করেন না ছেলে বলতেন কি ঠিক না? বে ঠিক। হুজুর আগে বলে দিয়ে গেছে নবীজির নাম আলে সুমন করে চোখে লাগাই আরেক দল কোথায় আসতে রে বেদাতি বেদাতি কিতা করে। আপনি জালালেন হুল্লা সূরা আহজাবের 56 নম্বর আয়াত খুললা তাফসীর খুললা দেখাইছেন, এরপরে গায়ে থেকে না মানে আছে না নাই? আছে। যদি না মানেন আপনারা জোর কইরা মানানো যাবে না। নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? দুনু জাহান তোমারি নূর চরণে সর ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা পাখি আমার নবীকে চিনে, একটা মাছ আমার নবীকে চিনে, একটা কীট পতঙ্গ আমার নবীকে চিনে, গাছপালা আমার নবীকে চিনে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমার নবীকে চিনে। আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ততটুকু জায়গা পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যারা মানে তারা আমার নবীকেও মানে, যারা আল্লাহকে মানে না তারা আমার নবীকে মানে না। কি হবে? আল্লাহকে মানতে হবে, নবীকেও মানতে হবে। নবীকে মানলে আল্লাহকে মানা হবে, নবীকে মানলে আল্লাহকে মানা হবে। তাহলে আল্লাহকে মানতে হবে, নবীকেও মানতে হবে। আর শুধু আল্লাহকে মানলে ইমানদার না। ঠিক না বে ঠিক? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আছে না নাই? আল্লাহ কয় আমি আল্লাহরে মানলে ইমানদার না, পরকাল মানলে ইমানদার না। আল্লাহকে মানলে ইমানদার না, পরকালকে মানলে ইমানদার না। আল্লাহর সাথে কারে মানতে হবে? হাবিবকে মানতে হবে। এটা আল্লাহ পাক বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। আমার রাসূলের ইতিআত করো, আমার রাসূলকে মানলে আমারে মানা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীকে আমরা যে ভালোবাসি পছন্দ করি, আমাদের হয়তো নামাজের ত্রুটি থাকতে পারে, এটা একটা আমল। এটা কি আমল? রোজার ত্রুটি থাকতে পারে, এটা একটা আমল। হজের ত্রুটি থাকতে পারে, এটা একটা আমল। যাকাতের ত্রুটি থাকতে পারে, এটা একটা আমল। দান সৎকার ত্রুটি থাকতে পারে, এটা একটা আমল। তাহলে আমার রাসূলকে তো মানে, আমি মানার কারণে আমার ঈমান আছে না নাই? নাই আমল। কি নাই? আমল ডিস্টার্ব, আমলের মধ্যে বেজাল, আমলের মধ্যে হাত বললে তিরক্ত করি না। শুক্রবারে মসজিদে একসাথে যায় না, এরকম আছে না? আবার ঈদের নামাজ ছাড়ে না, সারা বছর পরে না, এমন আছে না নাই? আবার রোজা রাখে না, ইফতারি ছাড়ে না, ইফতারিটাই মসজিদে হাজির।
আরে এই মুখের বাড়িতে আজকে ইফতার দিব, আজকে বিরিয়ানি করছে রে যাই। ইফতারের টাইমে তো সব তো বসা ইফতার খাবে, এখন তো বিরিয়ানির গ্রানে তার ভালো লাগতেছে না, এত রোজা রাখছে না, এত দেয় এসে দিলে মোহ, এত লোকের পড়ে দিলে তুমি এটা কি করতেছো, এরকম মারামারি হয়ে যায় অনেক সময় হয়ে যাগা। কিন্তু এরকম বহুত আছে মতলব আলী, রোজা রাখে না কিন্তু ইফতারি ছাড়ে না, এরকম বহুত পাবলিক আছে। নামাজ পড়ে না তবে জুম্মা ছাড়ে না, বছরে নামাজ পড়ে না ঈদের নামাজ ছাড়ে না, এরকম আছে না? আজকে নামাজি আবার আছে ইলেকশনের সময় টিভি টিভি লাগাইয়া নারায় থাকবে আল্লাহ আকবার, এমুক মাকে লইয়া রাস্তাঘাটে ঘুরে বেটা জীবনে নামাজ পড়ে, জীবনে পড়ে ডাহাতায় বাজে আনিতায় নামাজ হারা সেই সিস্টেমে আর কাছে নাই, কিন্তু ইলেকশন এলে টিভি মাথা কি আছে না নাই? আছে। আমরা কত প্রকৃতির মানুষ হিসাব করলে বিশ্লেষণ করলে পাওয়া যায়। তাহলে আমরা কি দুনিয়ায় থাকবো? থাকবো না। কি নিয়ে যাবো আমরা দুনিয়া থেকে? আমার বন্ধুরা, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, আমার বিল্ডিং, বাড়িঘর, জায়গা, সম্পদ, স্বর্ণ, অলংকার, কিছু আমার সাথে যাবে? যাবে না। যাবে ইমান আর আমল। ইমান আর আমল। ইমানকে প্রিয় নবী, ইমানকে প্রিয় নবী, ইমানকে প্রিয় নবী, ইমানকে প্রিয় নবী, ইমানকে প্রিয় নবী। বেজাল করবেন শেষ আপনি পাক্কায় খতিব সাহেব কি লাভ হইব নবী নিয়ে বেজাল করলে? আর ফির সাহেব কি লাভ হইব নবী নিয়ে বেজাল করলে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআন দিয়ে বলে দিচ্ছে, হ্যাঁ নবী, আপনাকে আমি কি করছি? আপনি হলেন নূর। আপনি কি? তোমাদের মাঝে এসে গেছে একটা নূর, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাফসীর জালালের মধ্যে পরিষ্কার বলা আছে, তাফসীর তাবারির মধ্যে বলা আছে, প্রায় তাফসীরের মধ্যে এটা আছে যে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমরা বেজালটা এই জায়গাটা কি? এই আমরা বেজালটা কোন জায়গা? এই জায়গাটার মধ্যে বেজালটা করে 99%। বেজালটা করে ইমানটা লুটতে লয়ে যায়। আমরা বোঝাইবো আদম কিসের তৈরি? আদম মাটির তৈরি। তাহলে আদমের সন্তান আমাদের নবী, উনি মাটির তৈরি বলে না? বলে। আমি বলতে চাই আপনি ভুল বললেন কেন? আদম মাটির তৈরি নয়। আদমের তৈরির মধ্যে কিছু উপাদান আছে, আব, আতশ, খাক, ভাত, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা আছে। বলে না সুবহানাল্লাহ। তাহলে শুধু আদমের মাটি বলেন কেন? আব, আতশ, খাক, ভাত, চারটা চিজের তৈরি আদম আলাইহিস সালাম। এরপরে ওনার বডির ভিতরে আত্মা যায় না, তখন নূর নবী নূর মোবারক ললাটের মধ্যে লাগাই দেওয়া হলো। তারপরে পুরা বডি যখন আলোকিত হয়ে গেল, তখন পুরা বডির ভিতরে রূহ ঢুকলো। বলেন না সুবহানাল্লাহ। পাইলেন তো আদম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, উনি জিব্রাইল আলাইহিস সালামের ফু দিয়েছেন কাকে? মরিয়মকে। মরিয়ম আলাইহিস সালামকে ফু দিয়েছেন, এই ফু এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম আসছেন। আর হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আসছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসার ফয়লাতের মধ্যে এর তাফসীর করে দেখেন, হাওয়া আলাইহিস সালাম মাটির তৈরি না। হাওয়া আলাইহিস সালাম আদমের বাম পাজরের বাঁকা হাড়ির তৈরি। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টি মিলছে? মিলে নাই। এছাড়া আমরা যারা পৃথিবীতে আসছি, আমরা আমাদের আম্মা আব্বার মিলনের মাধ্যমে, যেটাকে আরবিতে বলা হয় নুতফা, বাংলাতে বলা হয় বীর্য, শুক্রাণু, ডিম্বাণু, এগুলোর মাধ্যমে আমরা আম্মা আব্বার মাধ্যমে আমরা আসছি। বলে না সুবহানাল্লাহ। মিলে? নবীজির সাথে মিলে? মিলে না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, ছেলেরা রে, আমার ফল ফ্রুট খাইতে মন চাইতেছে। শীষ আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়ায় দোয়া করছে, আল্লাহ গো, আমার আব্বার ফল খাইতে মন চাইতেছে, কই থেকে দিতাম? জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ফল নিয়ে একটা জান্নাতি হুর নিয়ে আয়া হাজির। বলেন না সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম এবার জিব্রাইল আলাইহিস সালামের সাথে যাচ্ছে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের সামনে এবার জান্নাতের হুর খাবার নিয়ে দাঁড়ায় রয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের হুর দেখা খুশি হয়ে গেলেন, খাবার খাইলেন। খাবার খাইয়া বললেন, হে জিব্রাইল, এই হুরকে আর জান্নাতে ফেরত দেওয়া যাবে না, এই হুরটাকে আমার শীষের সঙ্গে বিবাহের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। মিলালে অনেক কিছু মিলান যাবে। তো আদম আলাইহিস সালামের ললাট থেকে শীষ আলাইহিস সালামের ললাট এরকম বদলাইতে 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 ওই রাসূল পাকের নূর আসলো আব্দুল্লাহর কপালে। বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর কপাল থেকে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে নবীজি আসে নাই। ভালো করে ফুরা দেখেন, আমরা ফুরে আইছি। এই জন্য আমরা বলি
এই আব্দুল্লাহ বিবাহ হওয়ার পরে এইবার আমেনাকে বলে, আমেনা আমার সাথে মরিয়মের সম্পর্ক আছে, মরিয়মরে আমি কথা দিয়ে রাখছি বিয়ে করবো, আব্বা নিয়ে তোমার বিয়ে করে লেছে। ওনার মদিনাতে নিয়ে বিয়ে করেছে, তখন তো ইয়াসরিব ছিল। আব্দুল মুত্তালিব মদিনা গেলেন, বন্ধুর বাড়িতে গেলেন, গিয়া বললেন বন্ধু তো ছেলে মেয়ে কয়টা? তো আমার একটা মাত্র মেয়ে আমেনা। আমার 10টা ছেলে, দেলা তোর ফুচিয়ে দেই তোমার ফুলাবান, একটা তো পছন্দ হয় না, তার একটা বাইত আছে বললে। তখন আব্দুল্লাহকে নিলেন মদিনা, নেওয়ার প্রকৃতি আল্লাহ ঠিক আছে এই ছেলের কাছে আমার মেয়ে পেন। এবার বন্ধুর বিয়া দিলেন। ওনার নাম কি ছিলেন? নবীজির নানার নাম কি? ওহাব জোহরি। এইবার পছন্দ করলেন কাকে? আব্দুল্লাহকে পছন্দ করে বিয়ে দিয়ে দিলেন। আব্দুল্লাহ তো আব্বা বলছে, আর কিছু করার নাই, বিয়ে করে বাইতে বসে। আসার পরে এবার আমানাকে বলে, আমেনা আমি মরিয়মকে কথা দিয়ে রাখছি বিয়ে করবো, মরিয়মের সাথে দেখাটা করে। না দাঁড়াও, আটকে দিলেন, যাইতে দিলেন না, বললেন তুমি দাঁড়াও, যাইতে পারবে। আব্দুল্লাহর কপালের মধ্যে আমেনা চুম্বন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। চুম্বন করার পর বলছেন এবার তুমি যাও, ডাক দেন। আমার বন্ধুরা এবার আব্দুল্লাহ কপালের মধ্যে নূর নাই, নূর মুবারক নাই, বের হয়ে গেলেন মরিয়মের কাছে। এইবার মরিয়ম দেখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে নূর মুবারক নাই। এবার মরিয়ম ডাক দেখে, আব্দুল্লাহ তোমার কপালের নূর কোথায়? আমি তো তোমারে ভালোবাসছি না, তোমার কপালের নূর দেখা ভালোবাসছি, নূর কোথায়? তুমি কি বিয়ে করছো? করছি। বাসন করছো? করি নাই। তো নূর গেলে কোথায়? আমেনা আমাকে চুম্বন করেছে মাত্র, বলেন না সুবহানাল্লাহ। নবীজি কোথায় গেলেন? এবার আমেনা রেহেমে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর শান আমাদেরকে জানতে হবে, যে নবীকে আমরা ভালোবাসি, ওনার শান যখন জানবো, আজমত জানবো, ইজ্জত জানবো, ওনার মুজিজা জানবো, ওনার ইতিহাস জানবো, আমাদের মধ্যে প্রেম আরো বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। কেমন নবী? যেই নবীর উম্মত হওয়ার জন্য কোনো পেরেশান হইতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, দরখাস্ত দেওয়া লাগে নাই, মারামারি করা লাগে নাই। আমরা অটোমেটিক মা বাবার মাধ্যমে ইসলাম ধর্ম পেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এটা শুকরিয়া, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলো, এটা শুকরিয়া শেষ হবে না, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা? ফুল্লা জান্নাতে আমরা যাব, ফুল্লা জান্নাতে কেউ জাহান্নামে যাব না, যারা আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক না ঠিক? তাহলে আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূলকে ভালোবাসবো এবং সাক্ষাৎ পাওয়ার জন্য চেষ্টা করবো, ঠিক না ঠিক? এরপর আল্লাহ রাসূল বলে, আমার সাক্ষাৎ পাওয়ার না পাও, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রোজা আসুক, আমার দেখা যাও। যদি আমার রোজার মধ্যে কেউ এসে আমার সালাম দেয়, আমি রাসূল তারা সরাসরি দেখি এবং তার সালামের জবাব দেয়। বাস্তবে যেমন আমি কথা কই, আমি এইভাবে আমার উম্মতকে সরাসরি দেখি এবং সালামের জবাব দেই। যদি জবাবই দেই না, আমার রোজা আসলে জিয়ারত করলে আমি তাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব, এটা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা আল্লাহ রাসূল দিয়ে গেছেন না? দিয়ে গেছেন। আমরা ওই রাস্তাটা খুঁজে খুঁজে ওই দিকে যেতে হবে। দুনিয়ার লোভ লালসা কমে ফেলতে হবে। দুনিয়ার কি করবেন? আপনার বাবার থেকে কিছু আপনি আনেন নাই, আল্লাহ আপনার চালাইতো না? আপনার প্রথম হইতে কষ্ট দিবে, এরপরে টাকা পয়সা দিবে, এরপরে বড় লোক বানাবে, আবার গরিব বানিয়ে দেবেন। এমন বহুত মানুষ আছে 10 তলার মালিক, মা বাবার খেদমত করে না, আছে না নাই? বড় লোক কোটি কোটি টাকার মালিক, বাবা মা গ্রামের বাড়িতে বাঙ্গা করে থাকে, খবর নেয় না। আরেকটা ভাই আছে রিক্সা চালা, ওটা খবর নেই, আছে না? বহুত আছে। আমার আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার বন্দী করার পরে তোমরা তোমাদের আম্মা আব্বার সেবা করবা, খেদমত করবা, গোলামি করবা, বলেন সুবহানাল্লাহ। কার গোলামির পরে? এতক্ষণ তো বললাম আল্লাহ কিছু পাওয়ার বললাম, নবীর কিছু শান বললাম, এখন আম্মা আব্বার কাছে যাই। আল্লাহর পরে কেটা? নবী। নবীর পরে কে? আব্বা আম্মা। আব্বা আম্মা ছাড়া জান্নাত পাইবে? কেউ পাবে না। যত আল্লাহর ওলি হয়েছে সবাই মা বাবার দোয়া হয়েছে। বাইজিদ বুস্তামি বলেন, ওয়াশকরণী পাগলা বলেন, আর যত ওলি বলেন, সবাই মার দোয়া আল্লাহর ওলি হয়েছে, বাবার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। আর ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, এরকম সন্তান আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগু
ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার ওয়াজ আল্লাহ কুরআনের অনেক জায়গার মধ্যে করেছেন। এই বানী ইসরাঈলের মধ্যে আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদতের পরে মা বাবার গোলামি করো, মা বাবার খেদমত করো। ফরজ না সুন্নত? নামাজ পড়া কি কবুল হতো না মা বাবার মনে কষ্ট থাকলে? হজ করা কি ফরজ, কবুল হবে না আম্মা আব্বার মনে কষ্ট থাকলে? রোজা রাখা কি ফরজ, আম্মা আব্বার মনে কষ্ট থাকলে রোজা হবে না। দান খয়রাত করা সুন্নত বা নফল, কিন্তু কবুল হবে না যদি আম্মা আব্বার মনে কষ্ট থাকে। কোটিপতি হইতে পারেন, কোনো দাম নেই। কি ঠিক না বেঠিক? তোমার আম্মা আব্বা দুইজন বৃদ্ধ হয়ে গেছে, অথবা একজন বৃদ্ধ হয়ে গেছে, একজন রে পাইছো অথবা দুইজন রে পাইছো। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে আম্মা আব্বার সেবা করা লাগবে কিনা? এখন যদি কারো সৎ মা থাকে, সেবা করা লাগবে না? বুঝছেন? এখন আব্বা তো বিয়ে করছে, আব্বা বিয়ে করে তো আনছে কি সৎ মা হয়েছে নাকি? বাবা অধিকার দিছে নি, বাবা ঘরে আনছে নি। আমার জন্মদাতা না হইতে পারে, কিন্তু আমার মা তো নাকি বাপে আনছে না। তাহলে তার সাথে খারাপ ব্যবহার করুন যাইব? তার সাথে নিজের অরিজিনাল মার সাথে যদি 100% ভালো ব্যবহার করেন, তার সাথে 80% করতে হবে। 80% করতে হবে। তার মনে কষ্ট দিলে বদ্ধ লাগবে। তো বাবার স্ত্রী, বাবার স্ত্রী হিসেবে বদ্ধ দিয়ে দিব যে আমার ফুত নাই, আমার কেউ খেদমত করি না, নাই আমার ফুত তোমরাই ছিলা, আমার দেখশোনা করো না, আল্লাহ আমার এইসব ফুত হাতের গজব পড়ুক, বদ্ধ লেগে যাবে। লাগবে কি লাগবে না? তাহলে মা সৎ হোক, অরিজিনাল হোক, বদুয়া লাগবে কি লাগবে না? লাগবে। খেদমত করার দরকার আছে না নাই? খেদমত করতে হবে। হযরতে ওয়াশকুরনি পাগলা মা খেদমত করতেন। মা বৃদ্ধা, অসুস্থ। মা বলেন, বাবারে তুমি তো কলমা পড়ে মুসলমান হয়েছো। এবার ওয়াশকুরনি পাগলা কয়, আম্মা আমি তো সর্বশ্রেষ্ঠ নবীকে দেখতে চাই। ও তুমি যদি চলে যাও, জঙ্গলের বাঘ আমারে খেয়ে ফেলবে, যাইও না। দে নাই। তো অনেক রিকোয়েস্ট করছে, আম্মা আমার তো মন চায়, যাকে আমি ভালোবাসি, যার কলমা পড়ছি, ওই নবীকে এক নজর দেখতাম। আচ্ছা ঠিক আছে তুমি যাও। গেলেন, গিয়ে আমার নবীকে দেখা পাইলেন না, সাক্ষাৎ পান নাই। কিন্তু আল্লাহ রাসূল ওনাকে বলেন নাই। আল্লাহ রাসূল জানে কেমনে ওয়াশকুরনি যে ভালোবাসে? ওই যে এখন বলবেন নবী গায়েব জানে না। তো নবী যে আবার বলে, উমর আলী আমার একটা পাগলা আছে, ওয়াইশ করণ নামে, ওয়াইশ নামে একটা পাগলা করণ নামক জায়গার মধ্যে আছে, ওই পাগলারে আমার জুব্বাটা দিও। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি কিয়ামত পর্যন্ত হুজুরে বানায় বানাই কয় খালি? নবীজি বললেন, উমর আলী আমার জুব্বাটা ওয়াইশকে দিয়ে দিও, তার হাতের মধ্যে একটা সেতি দাগ আছে, সাদা দাগ আছে, দেখলেই চিনবা যে এটা ওয়াইশ। এবার ওয়াশকুরনি পাগলা নামাজ পড়তেছে। এই মুহূর্তে তারা গেলেন, গিয়া দেখলেন দোয়া করতেছে। এইবার হযরত ওমর এবং হযরত আলী জুব্বা দিলেন, পরিচয় দিলেন না। জুব্বা দিলেন, পরিচয় দিলেন না। জুব্বা পায়া সাজদার মধ্যে পড়ে গেছে। সাজদায় পড়ে ডাকা, আল্লাহ গো উম্মতে মুহাম্মাদি সবাইরে তুমি জান্নাত দিয়ে দাও, সবাইরে তুমি মাফ করে দাও, সবাইরে তুমি জান্নাত দিয়ে দাও, দোয়া করতেছে। হযরত ওমর ডাকে পাগলা কি শুরু করছে? এবার ওনার সাজদার থেকে মাথা উঠায় বলতেছে, এই আপনারা কেডা, আমার ডিস্টার্ব করলেন, আপনাদের পরিচয় জানলাম না, আমি তো খুশির ঠেলা সাজদাত করে গেছি। আমার নবীর একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি পুরাটা আল্লাহর থেকে কথা লইয়া তারপর সাজদাত উঠলাম। সুবহানাল্লাহ। তাহলে ওয়াশকুরনি পাগলা এত সম্মান পাইছে কার কারণে? মা কার কারণে? মার সেবা করছে, এই জন্য নবী পাইছে, নবী চিনছে, নবী ভালোবাসছে, নবী জুব্বা পর্যন্ত দিছে। এরপর ওয়াশকুরনি পাগলা কাল কিয়ামতের ময়দানে বনি রবি এবং বনি মুদার গোত্রের যে বেড়া বকরির পাল আছে, ওগুলার পশম পরিমাণ উম্মত হাসরের ময়দানে তরায় জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াশকুরনি পাগলার পাওয়ার কম না বেশি? অনেক বেশি। কে লেগা? মার সেবা। কিসের সেবা? মার সেবা। রাবিয়া বসরি না, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ এক গ্লাস পানি খাওয়া সুলতানুল আরিফিন। কি ঠিক না ঠিক? কার সেবা? মার সেবা। তাহলে এরকম আল্লাহর ওলি যারা হয়েছে মার সেবায়, বাবার সেবায় আল্লাহর ওলি হয়েছে। আমরা কি আমাদের আম্মা আব্বার সেবা করতে রাজি আছি না নাই? যাদের আম্মা আব্বা নাই কি করবেন? যাদের আম্মা আব্বা নাই, আব্বার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ রাসূলের অর্ডার। যার আব্বা নাই তার আব্বার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে।
যার আম্মা নাই তার আম্মার বান্ধবীদের সঙ্গে ভালো ব্যবহার করলে খুশি হবে মা, বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করলে খুশি হবে বাবা, আত্মা খুশি হয়ে যাবে। করবেন তো ইনশাল্লাহ। আর যাদের আম্মা আব্বা আছে আম্মা আব্বার সেবা করেন, আম্মা আব্বা যেভাবে চলতে বলে সেভাবে চলে, জান্নাত পাবেন। জান্নাত পাবেন না কেন? জান্নাত তো আপনার কাছে সহজ, মা বাবার কাছে জান্নাত। আমার বন্ধুরা দুইজন ছেলে, আমি প্রায় সময় বলে থাকি, দুজন ছেলে শুধু ভাই বড় ভাইকে বলে, বড় ভাই তুমি তো কোনো নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, যাকাত দিলে না, তুমি তো বেশি আমলদার না, আমি তো অনেক নামাজ রোজার মধ্যে আমার মনোযোগ বেশি। এইবার চিন্তা করে তুমি যদি মরে যাও তাহলে তুমি মরে গেলে কি উপায় হবে, কি জবাব দিবা? এইবার বড় ভাইটা কইতেছে, বাইরে আমি তো নামাজ রোজা কিছু করতে পারলাম না, আমল আমার ভালো না, তবে একটা কথা ধরে আমি বলতে চাই, কালকে আমাদের কঠিন ময়দানে যদি আমার আম্মার ডাক দিয়ে আল্লাহ কয়, এই অমুকের মা তুমি তোমার দুইটা সন্তানের বিচার কইরা দাও, তখন বলতো দেখি আম্মা কার বিচারটা আগে করবে? চিন্তা করেন বিষয়টা, বড় ভাইয়ের যে চিন্তা ভাবনারা। বড় ভাই বলতেছে যে কালকে আমাদের ময়দানে মাকে যদি আল্লাহ পাক ডাক দিয়া কয় তোমার ফুতাদের বিচার তুমি করো, তখন আমার আম্মা কি নামাজ দেখবো? কি জব দিয়ে নামাজ দেখবো? রোজা দেখবে? কি দেখবে? আমার পেটের ফুল রান নামাজ দেখলে আম্মা তো কেউ জান্নাত দিত না। আমার মা যদি কালকে আমাদের ময়দানে পাওয়ার পরে এগুলা বলে গিয়া পেটের ফুট হিসাবে দুজনকে জান্নাত দিতে চায়, তাহলে আমার আল্লাহকে আমার মান মতো নাকি? আমার মা যে ভালোবাসে এত ভালোবাসে আল্লাহ, আমার আল্লাহ তো আমার কোটি কোটি বেনজির বেমেসাল বেশি ভালোবাসে, তাহলে আল্লাহ আমার জাহান্নাম কেড়ে দিত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে কই আর কি, যে নামাজ পড়তে থাকি, অর্ডার দিয়েছি পড়তে থাকি, জান্নাত দিলে দিব, না দিলে না দিব। জান্নাত তো আমার না, জান্নাত কি আমার? আমি তোমার গুলাম, আমি তোমার বান্দা, তুমি আমার বানাইছো, আমারে সুন্দর করছো, বিশ্রী করছো, লম্বা করছো, বাট্টা করছো, কালো করছো, তোমার যেমনি মন চায় যেমনি বানাইছো, তোমার বান্দা তুমি বানাইছো। তুমি যদি জান্নাত দাও দিলো, না দিল না দিবা, জাহান্নাম দিলে দাও, তোমার মন থেকে দাও, আমার কি? আমি কি তোমার? তোমার তুমি বুঝবো। ঠিক হুজুরে তুফানের সময় দেখতেছে গড়টা উড়ে জায়গা, তো গড়টা যখন হুজুরে উড়ে গেছে গা, হুজুরে হাসতেছে। লগের লোকটা জিজ্ঞেস করে, হুজুর এত বড় আলেমে যে আমরা কনিকারের হুজুর, আরে এত বড় হুজুরে আপনি হাসতেছেন, গড় গেছে উড়া আরে, মানে আল্লাহ তুমি বিপদে পড়ছে। এটা কি করলেন? আল্লাহ বিপদে পড়ে কেমনে? আল্লাহ তো চিন্তা করবো আমার ঘরটা কেমন করবে। চিন্তা করেন বিষয়টা, মানে আবেগ ভালোবাসার কথা আর কি, এটা ভালোবাসার কথা, শরীয়তের কথা না। যে আল্লাহ আমার গড় উড়ে নিয়েছেন, এর চিন্তা তো আমার কোনো দরকার নাই, তা আল্লাহ তো হেল্প করবো, কেমনে গড় করে দিব, এর লাগে না আসতেছে। আবেগী কথা না, ভালোবাসার কথা না। তাহলে দেখেরা আল্লাহ আমরা মাঝখানটা কিছু ফেসফুস লাগাই দেয় আর কি, টেনশনে বলে যায়, এদিকে একবার এদিকে যাই, একবার এদিকে যাই, কি করুম কি না, আর টাইম মতো সবাই বলে, টাইম মতো সব হাজির হয়ে যাগা। আমি কিন্তু পাগল, কাল্লা এটা হয়েছে তো আল্লাহ কোন এক সপ্তাহে পরে দিন, কি ঠিক না? ঠিক। আমার বন্ধুরা বলতেছিলাম, তাহলে আমাদের আম্মা আব্বার খেদমতের মাধ্যমে আমরা জান্নাতের ক্রয় করতে পারবো তো ইনশাল্লাহ? নামাজ কার অর্ডার? না পড়লে না, যদি পড়ি এটা মানুষের লোক জব্দ লাগবো, আল্লাহ বুঝবো। আমার আল্লাহ নামাজ পড়ে না করে, আমার লোক শয়তান লাগে শুধু। আবার দোয়া ওদের রাখছে, আস্তাগফিরুল্লাহ পড়ি, কি দোয়া কয়ে বলে একটা ক্ষেপণাস্ত্র বানিয়ে দিচ্ছি, যখন আস্তাগফিরুল্লাহ পড়বি শয়তান দূর মারবো, যখন আজান দিবি দেখবি শয়তান দূরতে থাকবো, মাইল কি মাইল দূরে যাবো, শয়তান থাকতুই না। সিস্টেম চেয়ে দিচ্ছে, আমি সিস্টেম না থাকলে আল্লাহ কি করবো? সিস্টেম মানার নাম শয়তান দিয়ে আল্লাহ দিয়ে রাখছে, আবার দোয়াও দিয়ে রাখছে, শয়তানকে আমরা দূরাইবেন। এরপরে আপনি সিস্টেম বুঝেন না করে, হুজুরে দেখতেছে না, সিস্টেম মধ্যে দেখবেন সব হয়ে যাবে ইনশাল্লাহ। ওই বড় ভাইটা ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ছোট ভাই স্বপ্নে দেখতেছে, মনে আছে নেই? ছোট ভাই স্বপ্নে দেখতেছে বড় ভাই ফুল বাগিচার মধ্যে আরামসে ঘুরতেছে, ডাক দিয়ে কয় ভাই কেমন আছো? আমি আরামে আছি। কেমন আরাম? আমার কোনো আজাব টাজাব বুঝে না, আজাব না হইলে তুমি যে ফুল বাগানে ঘুরতেছো, আল্লাহ আমার মাফ করে দিছে, তো তোমার এখানে মাফ করে দিছে, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, কিছুই করছো না। তো বলতেছে ভাই জিকরে জামিল কিতাবের মধ্যে ঘটনাটা আসছে আর কি। বাইরে আমি একটা কথা বলছিলাম যে আমার আল্লাহ আমার কেমন ভালোবাসে, আমার মার থেকে কম না বেশি? তখন তুই তো বলছিলি আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমি এই কথাটা বলার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় কিভাবে খুশি হয়ে যায় কে বলতে পারে? কে বলতে পারে? যে কোন একটা উসিলা আল্লাহ কি করে মানুষকে, মানে
কি বলবো, পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের পানি পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ, হিসাব নাই। একটা অসহায় মানুষ হাত পাচ্ছে আপনার কাছে, 10 টাকা মাত্র দিয়েছেন, আল্লাহ আপনি জমা করে দিয়েছেন। পায়া এমন একটা খুশি হয়েছে, এক ভিক্ষুকরা আমি 20 টাকা দিছি, দেওয়ার পরে আমার 10 টাকার বিরুদ্ধে, আমি কি 10 টাকার বিরুদ্ধে গেলে আমার আল্লাহ তো কারিমে তোমার 20 টাকা দিছি, কোন 10 টাকা লয়ে যান, আমি কি তোমার 20 টাকা আমি দিছি, কোন আমার লাগতো না। আরে কোন জাতের ভিক্ষুক এটা? তো বুঝা গেল এর মধ্যে লোক নাই, 10 টাকা করে নিব, মাঝে 20 টাকা করে নিত না। তখন এরকম অসহায় কোন লোক যদি আপনি সাহায্য করেন, বিপদের কোন ইমানদার কোন মুমিন ব্যক্তি বিপদে পড়ছে, অসহায় ব্যক্তি বিপদে পড়ছে, তাকে আপনি সাহায্য করলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ? এটা হাদিসের ভাষা। আমরা সাহায্য করি, আমরা আইকওয়ালা ভাষায় 1000 টাকা লয়ে বিজেপি করি, কি ঠিক না? ঠিক। বরাক বাজারে আইকা বেশি আছে, এটা লয়ে বেশি করি, কেমনে বিপদে পালান যাবে, কেমনে হের পিছে ক্ষতি করুন যাবে, আমরা আছে এই তালে কি সাহায্য করবো? তাহলে আমরা কি করব? আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করব। আল্লাহ কোন উসিলা কাকে কিভাবে মাফ করবে এটা আল্লাহ পাক ভালো। তবে আশা করি এটাই যে আল্লাহ যেহেতু বলছে যে আমার বান্দা আমি বড় আদর করে বানাইছি, বলে আদর করে জাহান্নাম দিলে দোক, কি কন? রাজি না আপনারা? যদি আল্লাহ আদর করে জাহান্নাম দিলে দেও, কোন আপত্তি, আমার কোন আপত্তি নেই, আপনারা আপত্তি তাহলে খাও। তুমি আমার বানাইছো, তুমি আমার রিজিক দিছো, আমার হায়াত দিছো, আমার স্বাস্থ্য দিছো, আমার সম্পদ দিছো, আমার সব দিছো, আমার যা অর্ডার দিছো আমি চেষ্টা করছি তুমি কবুল করার মালিক। কাবা শরীফের ইমাম সাহেব বলে না যে আমার নামাজ কবুল হয়েছে, বলছে কোনদিন শুনছেন? আপনার ইমাম সাহেব বলবো দূরের কথা, কাবা শরীফ ইমাম সাহেব তো কয় না যে আমার নামাজ কবুল হয়েছে। এটা ফর্মালিটি, আল্লাহর অর্ডার ফরজ পালন করতেছে। এখন আল্লাহর মন চলে জান্নাত দাও, আল্লাহ তুমি যদি খুশি থাকা জাহান্নাম দেও, দেলাও। রাজি? রাজি? আমরা কার খুশি চাই? আল্লাহ খুশি হয়ে কি জাহান্নাম দিব? আল্লাহ খুশি হয়ে গেলে জাহান্নাম দিব? দিবে না। আল্লাহরে খুশি করার জন্য আমরা চেষ্টা করা লাগবে কি লাগবে না? আল্লাহকে খুশি করতে আমরা চাই, কিন্তু আমরা সুদ ছাড়তে চাই না। আল্লাহরে খুশি করতে চাই, কিন্তু ঘুষ ছাড়তে চাই না। আল্লাহরে খুশি করতে চাই, মাফে ঠিকভাবে দিতে চাই না। আল্লাহরে খুশি করতে চাই, ছেলে মেয়েরে আদর করি না। আল্লাহরে খুশি করতে চাই, স্ত্রীকে মারি, জামাই বউরে ফিটে নাও, এমন আছেনি সমাজ? ঝগড়া করে নি বাইতে, যখন বাইরে অফিসা বালা দোকান পাড়ে চা মা খায়া সুন্দরভাবে বাইত গিয়েছে, রাত বাজে 10টা, দরজার মধ্যে গিয়ে লাথি মারে, আছে না নাই? এখন দেখা গেল বাইরে পিসাব মানুষ, বালা মানুষ, দরজার মধ্যে গিয়ে বরে বক্তাছে, তরকারি বালিছে ফালাই দিয়েছে, ঢিল মেরে কট্টা সবাই দিয়েছে, এমন আছে না নাই? তো ঘরের মধ্যে জাহান্নাম করলো না জান্নাত করলো? ঘরের মধ্যে জাহান্নাম সৃষ্টি করলো, করলো কি করলো না? তাহলে স্ত্রীর সাথে আল্লাহ রাসূল বলেন যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সে আল্লাহর কাছেও ভালো, কি ঠিক না? ঠিক। যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সে আল্লাহর কাছেও ভালো, বউর কাছে ভালো হন, তাহলে নিজে ভালো হইলে আল্লাহ আপনাকে ভালো বলবে। আর স্ত্রী যদি পর্দানিশীন হয়, স্বামীর সেবা করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যাইবো না যাইবো কেডা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ চিনা, নবী চিনা এবং মা বাবার সেবা করা, স্বামী স্ত্রী মিলেমিশে চলবা এবং ছেলে মেয়েদেরকে আদর আপ্যায়ন করে মানুষ বানাবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তবে একটু জিকির করে আল্লাহ 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 জপ রে মন, আল্লাহ আল্লাহ জপ মন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ 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 জপ রে মন, আল্লাহ আল্লাহ জপ মন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ 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 তোমার সামনে আছে, আল্লাহ তোমায় দেখিতেছে পর সবাই মাওলার নাম, আল্লাহ 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 দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা।
আল্লাহ 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 পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা হালাওয়ায় আল্লাহ 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 নূর কদমে চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গাওয়ায় পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা হালাওয়ায় আল্লাহ 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 আমার নবী কতই দূরে লোহিত সাগরের তীরে আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে উম্মতের সালাম দিলে নবী শুনতে পায় আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. আমি কি নামাজের বিরুদ্ধে বলছি? নামাজ লাগবো নেই। কার লাগিয়া? ইমানদারের লাগিয়া। কার লাগিয়া? বেজাল করবেন, নামাজ ছেড়ে লাভ নেই। বেজালি করেন গিয়া। যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে যদি চিনেন, নবীকে যদি চিনেন, পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য। আপনি বেজাল করবেন, আপনার নামাজ ছেড়ে কোনো লাভ হতো। আপনি পিওর পাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অন্তরের ভিতরে ফিট করেন, এরপর আল্লাহ আকবার কোন সব মাপ। আর বেদাল করবেন নবী আমরার মতোই, আদম যেমন মাটির আছেন, নবীও মাটির আছেন, এনে শেষ। ইমান আইয়া যা নবীর লেগে দাঁড়াইছে একজনে, এই বেদাত করতেছে, দাঁড়াইছে কি লেগে? আর মিয়া নবীর লেগে দাঁড়াইছে, অনেকগুলো দাঁড়াইছে। তো নবীর লেগে দাঁড়াইছে। আমরা তো স্কুলে মাদ্রাসায় ছাত্র যখন বসে থাকে, টিচার যখন ঢুকে, সবাই দাঁড়ায় যাবে না? কে লেগে দাঁড়া? সম্মান। সম্মান পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কেডা? আল্লাহর পরে কেডা? সবচেয়ে উপযুক্ত তো নবী। আল্লাহর পরেই যার সম্মান, তাহলে উনার স্মরণে একটু দাঁড়াইছে। উনি এখানে আয়ুক নায়ক ওনার ব্যাপার, কিন্তু উনি মিলাদ মাহফিলের মধ্যে আসে, তার প্রমাণ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল হোসেন নানতুবি সাহেবের ফিসাবি কইছে। হাজী আহমদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ ফাইজুল আবদ মাসালে পরিষ্কারই বলছে, আমি মিলাদ কিয়াম করি, আমার রাসূলকে আমি পাই। বলেন না সুবহানাল্লাহ। দেখো বহুত প্রমাণ আমি বহুত দিতে পারবো। হুসাইন আহমদ মাদানী, হাসান মাদানীর আব্বা, কিতাবের নাম স্বপ্নযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে ঘটনা আছে যে আসাদ মাদানীর আব্বা হুসাইন আহমদ মাদানী যখন ওয়াজ করতেন, তখন উনি দাঁড়ায় ওয়াজ করতেন। তো ওনার সঙ্গে যে লোক থাকতেন, ওনার পিএস, তো উনি দাঁড়ায় থাকতেন। তো একদিন ওই পিএসও দেখে লেছে, কে লেগে দাঁড়া না, ওয়াজ শেষ বলতেছে, হুজুর আপনি কেটে দাঁড়ান, আজকে বুঝছি আপনি বেশি বহুত ঘুরছি, আজকে পাইলেছি। তো কিতাব আইসস, আপনি যখন ওয়াজ করেন আল্লাহ রাসূল আপনার সামনে থাকে, আমি আজকে দেখছি। তাহলে আমরা প্রমাণ দিই না হুসাইন আহমদ মাদানী থেকে প্রমাণ পাইছি? এরকম আমরা তো প্রমাণ অভাব নাই। ওই আমার নিজের কাছে বহুত নিজের আপন মানুষ আছে, আল্লাহ রাসূলের সঙ্গে প্রতিদিন জিয়ারত হয়, কথা হয়, বহুত হইতেছে। তাইলে আপনি আল্লাহ রাসূল এই মিলাদ মাহফিলে কি সবাই দেখবে? এটার প্রমাণ তো গাউসে পাক। গাউসে পাক ওয়াজ করতেছেন, 10,000 মানুষ ওয়াজ শুনতেছে, মাইক স্যার। গাউসে পাক হঠাৎ করে ওয়াজ স্টেজের সামনে গিয়ে এরকম দাঁড়ায় রয়েছে। যখন দাঁড়ায় রয়েছে, ওনার নাম আলী ইবনে হাইতি। ওয়াজের মাঝখানের মধ্যে সবাই স্তব্ধ। গাউসে পাক ওয়াজ ছেড়ে দিয়ে আলী ইবনে হাইতির সামনে করজোর দাঁড়ায় রয়েছে। ঘটনা কি? জিজ্ঞাসা করলেন আলী ইবনে হাইতিকে। আলী ইবনে হাইতি ওনার ঘুম ভাঙছে, উনি উঙ্গাইছে বসে বসে। উঙ্গাইলি শেষ, জিজ্ঞাসা করছে আলী ইবনে হাইতি, আল্লাহ রাসূল তোমার কি বলছে? আপনারা যা কইছে আমার তাই কইছে। এইবার আলী ইবনে হাইতি ক যে আল্লাহ রাসূল বলছে আমি যেন আপনার সাথে থাকি, ওয়াজের সময় কাছে থাকি। তো আমারও তো কইছে তোমার ওদের কাছে রাখি। সুবহানাল্লাহ। এই কথা শুনে 10,000 মানুষের মধ্যে 7 জন জায়গার মধ্যে হার্ট ফেল করছে, মারা গেছে। যে আমরা দেখি না, দেখেন তো সবাই কি গাউসে পাক?
আর সবাইকে আলিম না হাইতি, আর সবাই কি নবী দেখবে? তা নবী দেখার মতো ওইরকম উপযুক্ত হইতে হবে, তাহলে অবশ্যই নবী কিছু চোখ বুঝলে দেখবে, দেখবে কি দেখবে না? তো ওই রকম যদি চক্ষু বানাইতে চান তাহলে হালাল ইনকামের বিকল্প নাই, হালাল ইনকাম অবশ্যই লাগবে। হারাম টাকার খাবার খাবেন। বাইদ বুস্তামির আম্মা কয়, আমার সন্তান যখন গর্ভে আসছে তখন আমি কোন হারাম খাবার মুখে থাক আমি চাই না, খাই না, এমনি তো ওলি হয়েছে, মার গর্ভবতী হয়েছে, এরপরে পানির গ্লাস তো উচিল্লে আনা মতো। তাহলে মার গর্ভে যখন সন্তান আসবে আপনি বসে নামা দেখবেন, আর আপনার পুঁতে বাইদ বুস্তামি কি হইব? আর মা যখন গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, সূরা বাকারা পড়বে, আলী ইমরান পড়বে, আর রহমান পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সন্তান সুন্দর হবে, জ্ঞানী হবে, আলেম হবে, ওলি হবে, দামি হবে। আর সন্তান যদি পেটে থাকে আর মা যদি বাড়ি বাড়ি ঘুরে, ফেটলে বাড়ি বাড়ি ঘুরে আর ইন্ডিয়ান সিরিয়াল দেয়, এই সন্তান শুধু আলেম হইব, হাফেজ হইব, ওলি হইব, কি হইব? সন্ত্রাস। কি ঠিক না? ঠিক। এরপরে হুজুর একটা তাবিজ দিন না, আমার পুজোতে কথা হলো না, কেউ আসে আমরা বিপদে, দুষ করছে হেরা, আমরা কাছে একটা তাবিজ দিতাম, একটা ফু দিতাম, আমার ফুতে কথা হলো না। তোমার ফুট যখন ফেরা ছিল তখন তুমি ইন্ডিয়ান সিরিয়াল দেখছো, তোমার ফুট তোকে সিরিয়াল দেখ, তোমার কথা আর হলো না। তাহলে মার গর্ভে যখন সন্তান থাকবে মা কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, দুরূদ শরীফ পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, সন্তান আল্লাহর ওলি হয়ে বেরোবে। কি ঠিক না? ঠিক। আর বাবা কি করতো? সিনেমা দেখতো? বাবা এরকম হইতে হবে, তাহলে সন্তান ঠিকই কাজে লাগবে। এগুলো কিন্তু বাস্তব, দস্তুর, কানুন, নিয়ম। আমার দুই ছেলে, এক ছেলে মুফতি পাস করছে গতবার আলহামদুলিল্লাহ, আরেক ছেলে আলেমে পড়ে। আমার দুইটাই ছেলে, আমি বলছি আমার আজকে বলছি পুত্রে আমার যে বাড়ি ঘর আছে চলবো নি, ভালো লাগতো না। আজকেও বলছি আব্বা যে দুধ দিচ্ছে নেদ্রি সারবো, এতে কেডা থাকবে তার, মানে দুনিয়ামুখী বানায় নাই। অর্থাৎ বুঝাই দিছি বাবারে, আমি দুনিয়া চাই না, তোর দাদাও চাইছে না, তোর নানাও চাইছে না, তোরও চাইছে না। লুবাইয়ে পড়বো, লুবাইয়ে পড়লে 5 তলা 10 তলা স্বপ্ন দেখে থাকবো, চুরি বাটফারি দান্দারি চিন্তা করবো, অন্য চিন্তা বাদ দিলে। এই জন্য ছেলে মেয়েদেরকে ছোট থাকতে কি করবেন? বুঝাইবেন, বাবা দুনিয়া থাকবার জায়গা না, যা আছে খাও, লবণ ভাত খাও, তো হালাল খাও, তাহলে আপনার ইবাদতকে বলিব, নামাজকে বলিব, রোজাকে বলিব, হজকে বলিব, জাকাতকে বলিব। আর হারাম টাকা খাবার খাবেন, নামাজও কবুল হইতো না, রোজাও কবুল হইতো না, হজও কবুল হইতো না, সব বাদ। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। ঠিক না বে ঠিক? ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারাইদ। ফরজ ইবাদতের মধ্যে হালাল রুজি খাওয়া এটা ফরজ। তাহলে আমরা হালাল খাবো তো ইনশাআল্লাহ। আমার ওয়াজ বিশ্লেষণ করে শেষ করে দেই। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার, যা আমার কপালে আছে তা আসবে, বেশি আসবে। হাম করলে কোনো কাজ হবে না, সময় শেষ হলে ডাক্তারের কাছে দৌড়লেও কোনো কাজ হবে না। আর আমার নবী ছাড়া ইমান নাই। ইমান নাই মানে ইবাদত দরকার নাই, আর ইমান আছে মানে লাগবে। ইমান আছে মানে ইবাদত লাগবে, নবী ছাড়া উপায় নাই। আর আমার মা বাবার দোয়া ছাড়া যত হুজুরি কোনো কাজ হবে না। মা বাবার দোয়া আছে তো জান্নাত আছে। কি ঠিক না? ঠিক। স্বামী স্ত্রী বালা আছেন তো আল্লাহ জান্নাত পাবেন। স্বামী স্ত্রী যদি উল্টা পাল্টা হয় ঘরে অশান্তি শুরু হয়ে গেল। নেক্সট সন্তান আছে কবরে দোয়া পাবেন, নেক্সট সন্তান নাই জাহান্নামের আগুনে জ্বলবেন। নেক্সট সন্তান বানাইছেন না, সুদকুর ঘুষকুর বাট্টা বানাই দিয়ে গেছেন। মানছে কবে কার পুত্রে এমুকের ফুট, এটা সন্ত্রাস হয়েছে। বদনাম হইল না শোনা হইল, কবর আযাব তো আপনার হইব। নেক্সট সন্তান বানায় যাবেন, আর হালাল ইনকাম করে চলে যাবেন, দেখবেন ইনশাল্লাহ জান্নাত অবশ্যই পাওয়া যাবে। সবাই কিন্তু জান্নাত রইছা কি চাই কি জানা? এমনি আমরা আবেগে ঠেলা করি, আল্লাহ তুমি জান্নাত দিলে দিও, ভিতরে ভিতরে জান্নাত দিলে তো ভালোই আছে। কি ঠিক যাবে? ঠিক দিব কেডা? আল্লাহ দিবা। আল্লাহ যেন আমরা জান্নাতবাসী করে নবীজির জিয়ারত আমাদেরকে নসিব করে দেয়, আমরা যেন সবাই সোনার মদিনার মেহমান হইতে পারি। সকলে বলে আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। আসলেন এই দরায়, আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী আপনার দরবারে এই আয়েশা আমি হাজির হইয়াছি। আল্লাহর নবী
আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আমার মতন অপরাধী মিজানের পাল্লাই ওঠানে যদি তালাশ পাওয়ার আশা নাই আছে আপনি নবীর গুণে যদি ক্ষমা করেন আমরা রে ক্ষমা পাব মাওলাজির কাছে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে ইয়া নবী সালাম আলাইকা সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া কে বলে আপনি দূরে আপনি তো আশিকে হৃদয়ে দেখা দাও স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আমরা মরণের কালে নবী আপনাকে সামনে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই চোখ মোদের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি মুর্শিদি হযরত পীর কল্লা শহীদ সৈয়দ শুহাদা पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह बज में हैदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुस्तफा जलवाए शाने कुदरत पहला आज मेरी संजीरी ख्वाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ह बज में हैदायत पहला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद बेशुमार सलाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि।
আমরা যে জিকির করবো আর ইস্তেগফার করবো তারপর বললাম সবাই আমার সাথে একসাথে আল্লাহ 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 পাশান মোনামার আর সাইরোনা আউলিয়ার দরবার আল্লাহ 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 তুমি মেঘর বান গো নবী তুমি মেঘর বান ও গো নবীজি তুমি মেঘর বান আল্লাহ 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 তুমি মেঘর বান গো নবীজি তুমি মেঘর বান ও গো নবীজি তুমি মেঘর বান আল্লাহ 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 নয়া নাই একবার দেখিলে দুজক হয় হারাম আগো নবীজি তুমি মেহের বাওয়ার আল্লাহ 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 আমরা সবাই পাবি গো নবীজি তুমি দয়া বাওয়ার আল্লাহ 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 আমরা সবাই পাপি গো নবীজি তুমি দয়া পাওয়ার আল্লাহ 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 তোমার দয়া দিয়া করব মোদের মুশকিল হইয়া সাওয়ান আগো নবীজি তুমি দয়া পাওয়ার আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান আগো নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাওয়ান আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাওয়ান আল্লাহ 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 খোদার কাছে পাক যে তোমার পবিত্র রওজা বাগান আগো নবীজি তুমি মেহের বাওয়ান তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাওয়ান আগো নবীজি তুমি মেহের বাওয়ান আল্লাহ 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 কত কষ্ট করলাগ তুমি ও গোমতের ময়দান আল্লাহ 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 দন্দন মুবারক করলো শহীদ দন্দন মুবারক করলো শহীদ কাফের বেঈমান আগো নবীজি তুমি মেহের বাওয়ান তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাওয়ান আগো নবীজি তুমি মেহের বাওয়ান আল্লাহ 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 আমরা আদম কে দেখ বলি গাইব তোমার সম্মান আল্লাহ আল্লাহ নবীর চরণ না পাইলে হইব পেরেশান আগো নবীজি তুমি মেহের বাওয়ান আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাওয়ান আগো নবীজি তুমি মেহের বাওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব আল্লাহ দরবারে তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইবো।
এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমরা যেন আমল করতে পারি, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমরা তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ নিয়া আপনার দরবারে খালেস অন্তরে তওবা করিলাম। আমার তওবা কবুল করুন, আমার গুনাহ মাফ করুন। দয়াল নবীজির খাতিরে আমার গুনাহ মাফ করুন। আমিন সুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমিন সুম্মা আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মঙ্গল মিয়া নামে একজন অসুস্থ, উনি দোয়া চাইছে। বিশেষ করে আমার ওয়াইফ অসুস্থ, সবার কাছে আমি দোয়া চাই। আগামী মাসের 18 তারিখ উমরা যাব, আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যেন যাইতে পারেন উমরাতে, হজে। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পুরা করুক। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, আশা করে হাত উঠাইছি তোমার দরবারে। মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। ও মাবুদ মাওলা, আমরা গুনাহগার, বেশক গুনাহগার। তোমার সুন্দর পৃথিবীতে আইসা দুনিয়ার মায়া জালে পড়ে, শয়তানের ফেরে পড়ে, শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার দুকায় পড়ে গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছি। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, জাহান্নামী হয়ে যাচ্ছি গো আল্লাহ। ও মাবুদ, তোমার গাফফার নামের খাতিরে, তোমার রহমান রহিম নামের খাতিরে আমাদের তওবা কবুল করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি নেকে পরিবর্তন করে দাও। আমাদেরকে তুমি হাদিয়াত নসিব করে দাও। আমাদের আজকের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়ার নবী, মায়ের নবী, গুনাহগার উম্মতের শাফায়াতের কান্ডারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, বেতার বেতি, দোকলের সাথী, আমার নবীজির কদম মুবারকে মঞ্জুর ফরমাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদে, বদরে, হুনাইনে, তাবুকে, খন্দকে, খাইবরে, সিফিনে, কারবালার জমিনে ইসলামের সমস্ত শহীদানগণ, সাহাবে কিরামগণ, সুহাদায়ে কিরামগণ, সালেহিনগণ, খলিফাতুল মুসলিমিনগণ, উম্মাহাতুল মুমিনিনগণ, ইয়া আল্লাহ তাবিঈন, তাবিঈনগণ, আউলিয়া কিরামগণ, গাওস কুতুব, ওলি আবদালগণ, আলেম উলামা, ফুকাহা, নুসাবা, ইয়া আল্লাহ তাআলা আলেম উলামা, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমা যারা যারা পরিমাণ ঈমান লইয়া কবরে শুয়ে আছেন, প্রত্যেকের পাক রুয়া দিয়া কবুল ফরমাও। ইয়া আল্লাহ তাআলা পাহাড়িয়া কান্দি গ্রামবাসী কবরস্থানের আযাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তাআলা এলাকার কবরস্থানের আযাব তুমি বন্ধ করিয়া দাও।
যারা টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম করে খাটাখাটনি করে বুদ্ধি দিয়ে আজকের মাহফিল সাজাইল, আমরা যারা অংশগ্রহণ করলাম আমাদের সকলের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশ পরস্পরে যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, যারা দোয়া করার মতো কোনো আপনজন দুনিয়ার বুকে নেই, তারা সহ যারা কবরে আছেন সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তাআলা আজকের মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাতের মাহফিল। আমরা তো কবরে আযাবও দেখি না, কবরের শান্তিও দেখি না, আমাদেরকে তো এই কবরে যাওয়াই লাগবে। বাড়ির পাশে কবরস্থান, প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে আমরা আসা যাওয়া করি, কবরের ভিতরে হাকিকত তো জানি না, কার কবর আযাব হয়, কার কবর আরাম আছে, শান্তি আছে জানি না। মাবুদ মাওলা রে, আজকের মাহফিলকে জড়িয়ে করে এই এলাকার কবর গুলাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। ও মাবুদ মাওলা রে, আমাদের আপন জনদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। উম্মতে মুহাম্মাদি যারা দুনিয়ার বুকে নাই সবাইকে তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ তাআলা আমাদের আম্মা আব্বা যারা বেঁচে আছে, মা বাবার কাছ থেকে জান্নাত যেন হাসিল করতে পারি, মা বাবার খেদমত করবার তৌফিক দান করে দাও। মা বাবার প্রাণ ভরে খেদমত করবার তৌফিক দান করে দাও। মা বাবারে খুশি করবার তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে তোরা হালাওরা সকলের প্রতি খাস রহমত দান করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমার স্ত্রী অনেকদিন যাবত অসুস্থ, পুরাপুরি সুস্থতা তুমি দান করে দাও। মঙ্গলময় সাহেব অসুস্থতার প্রতি খাস রহমত দান করে দাও। এই মজলিসে এবং মাইকের আওয়াজ যারা শুনছে হাত উঠেছে, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলের অসুখ বিসুখ ভালো করে দাও, মনের নেক মাকসুদ পুরো করে দাও, দুনিয়াবি অবমাননা দূর করে দাও, সম্মান ইজ্জত বৃদ্ধি করে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও। তোমার গোলামি ঠিকভাবে করবার তৌফিক দান করে দাও। বাংলাদেশের উপর তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা যারা বিদেশ বিরাজ আছে প্রত্যেকের প্রতি খাস রহমত নাজিল করে দাও। যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরো করে দাও। ও মাবুদ মাওলা রে, আমার রুহানি সন্তানরা যারা যেখানে আছে প্রত্যেকের প্রতি খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েগুলোকে আলেম বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ, নামাজি বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মিলেমিশে চলবার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তাআলা আমি জানি না কার মনে কি নেক বাসনা আছে, সকলের মনের আশাগুলো পুরো করে দাও। সবাইকে মদিনার মক্কার মেহমান বানিয়ে দাও আল্লাহ। দয়াল নবীজিকে গুমান করে বারবার জিয়ারত নসিব করে দাও। ইয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার সোনার মক্কা মদিনা নসিব করে দাও। ইয়া আল্লাহ তাআলা সভাপতি সাহেব হাজিল বাদিল আমিন আরব শহরে আছে, আরব নগরে মক্কাতুল মুকাররমা আছে, ওনার প্রতি খাস রহমত নাজিল করে দাও। ওনার স্ত্রী সন্তান হালাওয়ালা সকলের প্রতি খাস রহমত দান করে দাও। সমস্ত উলামায়ে কিরামদের প্রতি খাস রহমত দান করে দাও। ইয়া আল্লাহ তাআলা কবুল আজম সাহেব উমরা থেকে ওনার প্রতি খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ তাআলা যে মাহফিল সাজাইলো সকলের মনের নেক মাকসুদ পুরো করে দাও। সবাইকে তুমি ওলি কামিল বানিয়ে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো ওলি কামিল বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা অনেক ভাইয়ের সন্তান কবর দেশে চলে গেছে, এক সপ্তাহ হলো, ওনার সন্তানের কবর কি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনার সন্তানের উসিলা ওনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা যখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আমরা তোমারে ভালোবাসি, তোমার নবীরে ভালোবাসি। যদি আমরা গুনাহগার, যদি আমরা অপরাধী, যদি আমাদের তেমন নামাজ রোজা নাই, তেমন কোনো বেশি আমল নাই, আমরা তো সাহাবায়ে কিরামদের মতো আমল করতে পারি না, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমাদেরকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমাদেরকে তুমি ক্ষমা না করলে কার কাছে যাইবো? আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও। আমার মা বোনদেরকে ক্ষমা করে দাও, আমার ভাই বাবাদেরকে ক্ষমা করে দাও। সবাইকে তুমি ওলিয়ে কামেল বানাইয়া দাও। সকলের মনের আশাগুলা পুরা করে দাও। প্রত্যেকের সংসারের মধ্যে শান্তি রহমত বরকত দান করে দাও। ও মাবুদ, পাহাড়ে কান্দে আসতেছে অনেক বছর যাবত, এলাকার মানুষগুলার হৃদয় আমার হৃদয়ের সঙ্গে মিলে গেছে, যার কারণে তাদের ভালোবাসার কারণে বারবার আমাকে তারা আনে, তারা আমাকে আহ্বান করে, আমি চলে আসি। সকলের সঙ্গে ভালো ব্যবহার করবার তৌফিক দান করে দাও। সকলকে তুমি ওলিয়ে কামেল বানিয়ে দাও। সবার মনের আশাগুলা তুমি পুরা করে দাও। ও মাবুদ, জানি না কোন দিন জানে গো আজরাইল
সামনে এসে দাঁড়িয়ে যায়, দুনিয়ার মায়া ছেড়ে সন্তান স্ত্রী পরিবার রেখে চাকরি ব্যবসা কোথায় যাবে, কোথায় যাবে আমার আরাম আয়েশ, কোথায় দুনিয়ার জিন্দগি সব ছেড়ে দিয়ে কোন দিন যেন আজরাইলের হাতে ধরা পড়া যায় গো আল্লাহ। আজরাইল আমার বাড়িতেও 5 বার আসে। হাসান বসরি বলে তোমার বাড়িতে 5 বার আজরাইল আসে, তুমি কার চিন্তা করো, নিজের চিন্তা কেন করো না? মাবুদ মাওলা আজরাইল তো আসে ঠিকই, আমরা তো আজরাইল রে দেখি না। ও মাবুদ, আজরাইলের সামনে আপনার পেট যদি করিও না, আপনার কঠিন কোন অসুখ বিসুখের মধ্যে ফেলে দিও না, আমাদের মৃত্যুটা আরামে করিও, আসানে করিও। আর আজরাইলের সামনে আমার দয়াল নবীর চেহারা দেখাইয়া জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।